আমার ভাইরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করলেন, বিবেক তুমি আমাকে বলে দাও, মখমলের কাপড় বেশি নরম নাকি রহমাতুল লিল আলামিনের হাত মোবারকের তালু মোবারক বেশি নরম? আনাসের অন্তর আনাসকে রায় দিয়ে দিল, আনাস, ও আনাস তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমার মখমলের কাপড় যত নরম তার চেয়ে অনেক 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 বেশি নরম হলো রহমাতুল লিল আলামিনের নুরানি হাত মোবারকের তালু মোবারক। এরপরে আনাস আরো প্রশ্ন করলেন, ওয়ালা শামিমতু, বুখারী, ওয়ালা শামিমতু মিসকাম ওয়ালা আমবারাতাল আতিয়াবা মিন রাইহাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস কয়, ও আমার দুনিয়ার উম্মতে মুহাম্মাদি ভাই ও বোনেরা, বাবারা, আমি আনাস আমার অন্তরকে আরো প্রশ্ন করলাম যে আনাসের অন্তর, তুমি মেশকর ঘেরান নিয়েছ, আম্বরের ঘেরান নিয়েছ, এখন তুমি আমাকে বলে দাও মেশক আম্বরের ঘেরান বেশি নাকি রহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের ঘেরান বেশি? ও আমার সাহাবী ভাইরা, আমি আনাসের অন্তর আমাকে বলে দিল, আনাস শুনে নাও, শুনে নাও, মেশক আম্বরের যত ঘেরান তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি ঘেরান হলো রহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের ঘেরান। খুশি নি আপনারা? বাপে চেয়ারম্যান হইলে পোলাপান কি খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? আরো অনেক জায়গায় তুলা গাছ উঠে যায়, পোলা কয় কি হয়েছে, আমার বাপে চেয়ারম্যান হয়েছে। তুলা গাছে কাটা আছে না, কথা কন না কা? মান্দার গাছ তো এখন নাই মনে হয়, আছে গল্প অল্প মনে হয় না, এখন খুব কম চোখে পড়ে মান্দার গাছ। হ্যাঁ রে, বিড়াই মান্দার গাছ উঠতে জায়গা, বিড়াল বিড়াল বিড়াল, কাটা কুটার কোনো ভয় নেই। জায়গায় বাপের চেয়ারম্যান হইলে পোলাপান খুশি হয়, এইটা হলো সারা বাংলাদেশের নিয়ম। কিন্তু যদি বাপের চেয়ারম্যান হইলে পোলাপান খুশি না হয়, এটা কি জাতের পোলা হইব? আব্বা সত্যি কথা কন, বাপে চেয়ারম্যান কিন্তু ছেলে মেয়েরা খুশি না, মেয়ের জামাইরা খুশি না, এটা কি জাতের ফোলাপান হইব? আপনার আসতে কনকা কথা, হ্যাঁ জাতের ফোলাপান হইব? জাতের পোলাপান না, এগুলা অজাত বেজাত পোলাপান না, এটা কই না, এত করা কথা কয় না, এত করা কথা কয় না। কারণ রে রসুলের আদর্শ এত চমৎকার আদর্শ না, তার দাদা ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে আর এখন বর্তমান যে শিক্ষিতের হার, আমি যখন ওয়াজ শুরু করি তখন বাংলাদেশের শিক্ষিতের হার ছিল সম্ভবত 23%, 100-র মধ্যে 23 জন শিক্ষিত, 77 জন অশিক্ষিত। আর এই 24 বছর পরে এখন আমরা অনেকেই জেনেছি, এই 24 বছর আমার বক্তৃতার জীবনে 24 বছরের মাথায় এখন জানলাম যে 86 জন শিক্ষিত, মাত্র 14 জন অশিক্ষিত। অনেক বাড়ছে না? এখন এই সত্যি বলছি, গালিগালাজটা মানুষ পছন্দ করে না। ভদ্রতার যে কত দাম, মহব্বতের ভালোবাসার যে কত দাম, এটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, এক মুনাফিক আইসা গালি দিল, খুব খারাপ ভাষায় গালি দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। ওমর ফারুককে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিল, ওরে 2 টুকরা করে ফেলামো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, না, ওর চেহারায় তো ঈমানের লক্ষণ দেখা যায়। সুবহানাল্লাহ। এই ওমর, ওকে মারা যাবে না। কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর কত বড় আসপর্দা, আমি ওমরের সামনে আপনাকেও গালি দেয়। নবী গো, আমি আপনাকে পাওয়ার জন্য আমার বাবাকে আমি ছাড়ি নাই, আপনাকে পাওয়ার জন্য আমার মামা, আপন মামাকে আমি ছাড়ি নাই, আপনাকে পাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার
এক মুনাফিক পেয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ, ওই মুনাফিকরে আমি ছাড়ি নাই। আপনি অনুমতি দিলে এই মুহূর্তে আমি 2 টুকরা করে ফেলবো ওই বেয়াদবের রাসূলটারে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। একটু পরে ওই পাগলটা কয়, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেরি নাই, আমাকে কালেমা পড়ান। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি তো তোমাকে কালেমার দাওয়াত দেই নাই, তুমি কেন কালেমা পড়তে চাও? আপনার ব্যবহার মোবারক আমাকে বলে দিয়েছে, আপনার আচরণ মোবারক আমাকে বলে দিয়েছে আপনি এই রহমাতুল লিল আলামিন, আপনি কাউকে খারাপ দিকে নিতে পারেন না। কারণ আমি আপনারে গালি দিলাম, গালি দিলে আপনি তো গালি দেওয়ার কথা গো নবী, কিন্তু আপনি যেহেতু আমাকে গালি না দিয়ে মুস্কি হাসি দিয়ে বরণ করে নিলেন, আমার বুঝতে আর বাকি নাই। কারণ আমিও কিতাবাদিতে শুনেছি, যিনি নবী হবেন তাকে কেউ গালি দিলে সে গালি দিয়া সেইটার প্রতিবাদ করবে না, সে মহব্বত কইরা গ্রহণ করবে। আমি বুঝ জ্বালাইছি আপনি নিশ্চয় আমার আল্লাহর নূরের নবী। মারহাবা কোন আব্বা জান্নারে, বাবা জান্নারে, ও আল্লাহ রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আশ্চর্য হবেন। আজকে একটা আয়াত মনে হয়েছে আমার, নবীকে কেমনে চিনবেন? আপনার ভাই, আমার ভাই, আপনার বাপ, মা, আমার মা, আমার মামা বিপদে পড়ছে, উকিল ধরি, জজ কোর্টে কেস গেছে, হাইকোর্টে কেস গেছে, এরকম হয় না? উকিল ধরি, উকিল ধরতে গেলে উকিলের আগে কিন্তু ভিজিট দেওয়া লাগে, ডাক্তারের কাছে রুগী দেখাইতে হলে আগে কিন্তু ভিজিট দেওয়া লাগে, লাগে না? আমার আল্লাহ কোরআনুল কারিমের 8 কই যা তোমরা, যা এখনো কি বাদাম খাইতে যাবি? রাত্রবেলা যাইস না, যাইস না, কারণ শয়তান পিছনে লাগাতো, শয়তান কইতে যা একটু ঘুরিয়ে যায়। কারণ ইমানি আলোচনা হবে তো ইনশাল্লাহ। ইমান মজবুত হলে অল্প আমল করলে আপনি জান্নাত পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর ইমানে গন্ডগোল, আপনি পাহাড় সমান আমল করলে কোনো লাভ হইতো না। এই জন্য শয়তান কিন্তু বসতে দিতে চাইব না। আমি অনুরোধ করছি, কিছুক্ষণ আমি আপনাদেরকে কষ্ট দিব। আম্মা জান্নারে, বাবা জান্নারে, কত বড় মজার কথা রে বাবা। আমার আল্লাহর কুদরতি সংসদে আল্লাহ আইন পাশ করলেন। কি আইন? আমার আল্লাহ কয় 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত, হাফিজে কোরআন শরীফের 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত। উকিলের কাছে যাও তোমরা ফিস দাও, ডাক্তারের কাছে যাও তোমরা ফিস দাও। আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনের কাছে আপনি আমি যদি থাকতাম, ওই সময় তো সাহাবীরা ছিল, আমার আল্লাহ আইন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার, ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে একটা আইন করে দিলাম রহমাতুল লিল আলামিনের ব্যাপারে। ইদা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আসেন রে আব্বা, হাফেজ সাহেব আমার পাশেই আছে। আমার আল্লাহ কয় ঈমানদারেরা, ইদা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। এ ঈমানদারেরা, তোমরা যখন আমার রসুলের কাছে যাবে, আমার রহমাতুল লিল আলামিনের কাছে যাবে, খবরদার যাইবা ঠিক আছে, কিন্তু আমার বন্ধুরে আগে নাজওয়াকুম সাদাকা, আগে আমার বন্ধুরে হাদিয়া দাও। হাদিয়া দেওয়ার আগে কথা বলা আমি আল্লাহর আইন নাই। সুবহানাল্লাহ কইবেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা আওয়াজ বেশি, আপনার আওয়াজ দেন না। আমি দেখছি যে হুজুরের টাকা দিব, হুজুরে ছিলাম না, হিসাব সোজা, হিসাব একেবারে পুরাপুরি ঠিক, যে হুজুরের খাওয়াইছে, আসলে অনেক কিছু এরা পাক করছে, অনেক কিছুই খাওয়াইছে, আমিও খাইছি, আল্লাহ খাওয়াইছে, কিন্তু আপনাকে হিসাব ঠিক আছে যে জোরে সুবহানাল্লাহ আমরা মুখা হুজুরে রাহাত নাইছে, হুজুরি ওয়াজ করবো, হুজুরি সুবহানাল্লাহ কইব। তবে ওদের প্রতি খুশি আমি, এই পিচ্ছিগুলা, ওরা এখনো গুনাহ শুরু হয় নাই,
আলহামদুলিল্লাহ কোন। ওরা বসে থাকবে, কিতাব প্রমাণ করে ওরা বসে থাকবে, ওদের যত ন্যাক হবে সব ন্যাকগুলি বাবা আর মায় ভাগ কইরা পাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চারা ওয়াজে আসা, বাচ্চারা মসজিদে যাওয়া, অনেক সময় অনেক মুরব্বীরা মসজিদে বাচ্চাকে এরকম করে না, কিরে তোকে এরকম করে না, কসনা কাজ গেলিগা করে না, করে না ভাইরা। কিন্তু একটা কথা মনে 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 করেন, আপনার আমার কিন্তু গুনাহ আছে, অগ কিন্তু গুনাহ নাই, কথা কন না কা। এরকম বহুত ঘটনা, মুরব্বীরা পাত দিছে কিন্তু নাম দিছে পোলাপানের, এরকম বহুত ঘটনা। পোলাপান মনের দুঃখে গায়ে, হ্যাঁ আমার নিজের চোখের দেখা পাত মুরব্বী দিয়া লাইছে, কিন্তু যে পাত দিছে হ্যাঁ কয় যা। এটা আমার নিজের কানে শোনা, চোখে দেখা। নৌকার ভিতরে এরকম এক কাম হয়েছিল একবার ছোটকালে, আমি যখন ছোট তখন মাদ্রাসা আমি ভর্তি হই নাই, ওই সময়ের কথা। কিন্তু মনে রাখবেন এই বাচ্চাগুলি ওরা কিন্তু এখনো বেগুনা। হ্যাঁ, ওদের বাবার সাথে রাখবেন, বাচ্চা যখন মসজিদে যাবে বাবার সাথে রাখবেন যাতে বাচ্চা দুষ্টামি করতে না পারে, কথা বুঝেন না। কিন্তু ওদেরকে কখনো মসজিদে যাইতে নিষেধ করবেন না, কারণ ওদের যদি মসজিদে যাইতে নিষেধ করেন ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, আমরা আর কয়দিন বাঁচব। আজকে আপনাদের পীর ভাই আছে না শরীফ, ওই যে মোড়া শরীফ, ওর আপন বড় ভাই আজকে করোনায় মারা গেল। আজকে ওদের বাবাদের পীর ভাই উত্তরায়, বাসাবাড়ি উত্তরায় থাকে, আর আপন বড় ভাই আমাদের বাৎসরিক মাহফিলে গেছে, অনেকবার গেছে বাৎসরিক মাহফিলে, কিন্তু লোকটা আজকে করোনায় মারা গেল। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, আমিন। আব্বা জানলারে কত বড় কথা, আল্লাহ আইন করছে আমার রসুলের সাথে যদি কথা বলতে হয় আগে টাকা দাও, আগে হাদিয়া দাও, হাদিয়া দেওয়ার আগে আমি আল্লাহ কথা বলতে দেব না। সুবহানাল্লাহ, জোরে কোন। আব্বা জানলারে বাবা জান, সুবহানাল্লাহ কইেন, কইেন মাঝে মাঝে কইেন। আমার বাবারা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 28 পারার দ্বিতীয় পৃষ্ঠায় সূরার নাম সূরাতুল মুজাদালা। আমার আল্লাহ আবারও ইমানদারদেরকে ডাক দিলেন। 3 পৃষ্ঠার প্রথম আয়াতে পাইলাম রসুলকে সৎকা দেওয়া ছাড়া কথা বলা নিষেধ ছিল আমার রসুলের জামানায়, এইটা কোরআনে পাইলাম। এখন আর একটা আয়াত মনে হলো আমার 28 পারার দ্বিতীয় পৃষ্ঠার মাঝামাঝি আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূল। আমার আল্লাহ কা ঈমানদারেরা, তোমরা যখন কোনো পরামর্শ করো ওই পরামর্শটা কোনো গুনাহ করার জন্য পরামর্শ করিও না, কোনো ফালতু কাজ করার জন্য পরামর্শ করিও না। ওয়া মাসিয়াতির রাসূল, এবং আমি আরো বলে দিলাম গুনার কাজের জন্য পরামর্শ করবা না, রসুলকে কষ্ট দেওয়ার জন্য কোনো পরামর্শ করবা না। বলতেছেন কে? একটু চিল্লায় এখন কে? বাবা আমি মুরব্বীর মধ্যে পড়ে গেছি, আমার কিছু কোরআন হাদিস বলতেই হবে বাবা, নাইলে এই মাহফিলের, আমার এই সন্তানদের মাহফিলের ইজ্জত বাঁচবে না, এই সুন্নি সম্মেলনের ইজ্জত বাঁচবে না। 1 ঘন্টা অন্তত আমাকে কোরআন হাদিস বলতে দিতে হবে, রাজি না? আব্বা শোনো শোনো শোনো, চিনি ছাড়া, আপনারা মনে করেন না যে আমি মজার চা খাই, চিনি ছাড়া চা কি মজাটা, খাইয়ের দিক কিন্তু একদিন কালকে সকালই খাইয়ে আমি 1 কাপ চা খাইলে ভালো লাগবে আর কি। আমার বাজানেরা খুব খেয়াল, ওয়াজ যদি বুঝেন তাইলে আমার আশাটা সার্থক হবে। আমার আল্লাহ 28 পারার 3 পৃষ্ঠায় বললেন সদকা দেওয়া ছাড়া রসুলের সাথে কথা বলা যাবে না। আল্লাহর আইন, কোরআনের আইন কার আইন? আল্লাহর আইন। তাহলে রসুল কে, নবীজি কে, সুন্নিরা কেন ইবাদতের পাশাপাশি খালি রসুল 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 করে? কারণটা কি? কারণ আছে তো, এই যে শোনেন কারণগুলা কি। ওই আল্লাহ বলতেছেন
28 পারার দ্বিতীয় পৃষ্ঠায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাও বিল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহ করার জন্য পরামর্শ করিও না, ফালতু কাজ করার জন্য পরামর্শ করিও না। ওয়া মাসিয়াতির রাসূল, এবং আমার রাসূলকে কষ্ট দেওয়ার জন্য কোনো পরামর্শ করিও না। কিন্তু আমার বাংলার জমিনে, পাকিস্তানের জমিনে, ইন্ডিয়ার জমিনে, বিশ্বের জমিনে আজকে কেন মুসলমান সারা বিশ্বে মার খাচ্ছে? কারণটা কি? এই পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাস, 313 জন ইমানদার 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে আসছিল। এই পৃথিবীর ইসলামের ইতিহাস 1000 ইমানদার 10,000 কাফেরের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে আসলো। কি রে বাবা, আজকে পৃথিবীর জমিনে 800 কোটি মানুষ প্রায়, তার মধ্যে 200 কোটি প্রায় আমরা মুসলমান। আজকে এত মুসলমান হওয়ার পরেও কেন আজকে আমাদের বিজয় আসে না, বরঞ্চ সারা বিশ্বে আমাদেরকে শুধু মারে? এইটার কারণ কি? কারণ হলো আগের ইমানদার যারা সাহাবীরা ছিল, যেমন আল্লাহর ইবাদত করেছেন, পাশাপাশি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করেছেন। যার কারণে এই ঈমান নিয়ে যখন যুদ্ধের ময়দানে গিয়েছেন, আমার আল্লাহ আল্লাহর ইবাদত, হাবিবের মহব্বতের কারণে এই ঈমানদারদেরকে আমার আল্লাহ বিজয় দান করেছে। এই আল্লাহু আকবার। আব্বা জান্নারে, বাবা জান্নারে, সাহাবীদের বিশ্বাস ছিল, সাহাবীদের বিশ্বাস ছিল। বিশ্বাস হবে না কেন? বিশ্বাস কোরআনুল কারীম নাজিল করলেন আল্লাহ। কোনোদিন কোরআন তেলাওয়াত, আমি জানি না আপনাদের এলাকায় আল্লাহ কোরআন তেলাওয়াত করছে কিনা। আমাকে ঢাকায় আল্লাহ কোরআন তেলাওয়াত করে নাই। আমরা কথা কন না, সাহাবীরা পাগল হবে না কেন? মক্কায় কোরআন নাজিল হলো, গারে হেরায় প্রথম কোরআন নাজিল হলো, জিব্রাইল লইয়া এলো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তেলাওয়াত করেন নাই ততক্ষণ পর্যন্ত কোরআন হয় নাই। সুবহানাল্লাহ। সাহাবীরা কোরআনের দিকে তাকিয়ে তারা সিদ্ধান্ত ফাইনাল করলেন, কোরআন আল্লাহর কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআন আল্লাহর জবান মুবারক তো আল্লাহর না, আল্লাহ তেলাওয়াত করেন নাই। আল্লাহর কোরআন আল্লাহ বলো শিক্ষা দিবে আমার নূরের নবী, কোরআন আল্লাহর তেলাওয়াত করবেন আমার নূরের নবী। আয়াতটাও পড়ে দেই, যেহেতু রেকর্ড হচ্ছে, মুমিন সিং থেকে বাবাটাই আসছে। আমার আল্লাহর কোরআন, ইব্রাহিম বাবা দোয়া করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবাত ফীহিম রাসূলা, এমন একজন রাসূল আমার বংশে আল্লাহ তুমি প্রেরণ করো, মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যেই রাসূল তোমার কোরআন তুমি তেলাওয়াত করবে না, তোমার কোরআন তেলাওয়াত করবে ওই আখিরে জামানার রাসূল। আল্লাহর কোরআন সাহাবীরা দেখলেন কোরআন আল্লাহ তেলাওয়াত করেন নাই, তেলাওয়াত করাইছেন হাবিবের দিয়া। কোরআন আল্লাহর, আমার আল্লাহ কয় ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। ইব্রাহিম বাবা দোয়া করলেন, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি আরো দোয়া করছি এমন একজন রাসূল আমার বংশে তুমি প্রেরণ করো, আমার ইসমাইলের বংশে তুমি প্রেরণ করো আল্লাহ, যেই নবী তোমার কোরআন তুমি শিখাইবা না, কিন্তু ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমার কোরআন শেখাইব ওই রহমাতুল লিল আলামিন। এরপরে সাহাবীরা আরো দেখলেন, কিরে আল্লাহর কোরআনে অল হিকমা আছে, হিকমতের শিক্ষক, হিকমতের মালিক আমার আল্লাহ, জ্ঞানের মালিক আমার আল্লাহ। কিন্তু আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, এ দুনিয়ার মানুষ, আমার বন্ধুরে চিনতে হলে দূরে যাওয়া লাগবে না, আমার কোরআনের দিকে তাকাইলে বন্ধুরে চিনতে তোমাদের সহজ হবে। এরপরে আমার আল্লাহ কয় অল হিকমা, জ্ঞানের মালিক আমি আল্লাহ। আমি ইব্রাহিম বাবা কয় ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার হিকমত, তোমার কাছে তুমি হিকমতের মালিক, তুমি জ্ঞানের মালিক, কিন্তু তোমার ওই জ্ঞান তুমি তোমার বান্দাদেরকে শিক্ষা দিবে না, তোমার ওই হিকমত শিক্ষা দিবেন আমার ওই নূরের নবী। এরপরে ওই জাকিহিম, মাওলা রে, ওগো মাওলা, তোমার কোরআন তুমি আল্লাহ কোরআনে বলেছ ওয়ায়ুযাক্কিহিম, তোমার বান্দাদেরকে তুমি পবিত্র বানাবে না, তুমি আল্লাহ ঘোষণা করেছ তোমার বান্দা বান্দীদেরকে পবিত্র বানাবেন আমার নূরের নবী। আর জোরে কোন মারহাবা।
জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা কোরআনে তাকিয়ে দেখলেন কোরআন আল্লাহর কোনো সন্দেহ নাই, কিন্তু এই কোরআন আল্লাহ তেলাওয়াত করেন নাই, এই কোরআন আল্লাহ কাউকে শিক্ষা দেয় নাই, এই জ্ঞান আল্লাহ কাউকে শিক্ষা দেয় নাই, এই পবিত্রতা আল্লাহ কাউকে বানাই নাই, বানাইছে নূরের নবী। এই জন্য সাহাবীরা কোরআনের দিকে তাকায়া রহমাতুল আলামিনের জন্য পাগল হয়ে গেলেন। তাদের কেমন বিশ্বাস ছিল বাবা, যাদের শানে কুরআনুল কারীমে আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমি ওলিউল্লাহ আশিকের জন্য কোরআনে এই আয়াত আসে নাই আমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আপনার প্রতি সন্তুষ্ট, কিন্তু সাহাবীদের ব্যাপারে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমার আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরাও আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট। দেখি কেমন লাগে, একবারে বেমজা। আপনারা তো মনে করে আমাকে তুই চা খায়, খাইয়া দেখেন এক সময় কবে যে এই খায় মানুষ। আমার বাবারা আমি খুশি। খুশি কেন জানেন? মানে আপনার আমার কথাগুলি একবারে মাঠের থেকেও এখন তো ভালো লাগতেছে, মাঠে পরিবেশ করতে কষ্ট হয়ে জায়গা, কিন্তু এখানে একবারে প্রত্যেকটা মানুষ চুপ হয়ে আমার কথাগুলি শুনতেছেন। এটা হলো একটা মাহফিলের জন্য বড় মোবারক জিনিস। মারহাবা বলো। আব্বা জানলা রে বাবা জানলা রে বাবা, ইবাদতের মাস, কোরআন হাদিস থেকে কথাগুলি আমি বলবো ইনশাল্লাহ। যারা বাড়িতে আছেন আস্তে আস্তে চলে আসেন, আর তোমরাও যদি বাবারা বিছনা না পায় একটু বিছনার ব্যবস্থা করবা বাবা। আমার বাজানেরা, সাহাবীদের কেমন বিশ্বাস ছিল রসুলের প্রতি। এক সাহাবীর আমি গজল লিখছিলাম, আর আগে দিনের ঘটনা, ওহুদ যুদ্ধের বর্ণনা, তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল উঠিয়া, সেই চক্ষু হইল ঠিক তোমার হাতেরই ছোঁয়াতে, নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে, নূরুন আলা নূরুন আলা। আমার আল্লাহর বান্দা রসুলের সাহাবীর চক্ষু মোবারক উঠে গেল, দৌড় দিয়া যাইব চোখের ডাক্তারের কাছে, কিন্তু সাহাবী চোখের ডাক্তারের কাছে দৌড় মারে নাই, যাইব কবিরাজের কাছে, সাহাবী কবিরাজের কাছে যায় নাই, সাহাবী কোনো সার্জনের কাছে যায় নাই। আমার নূরের নবী ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। সাহাবীদের কেমন বিশ্বাস ছিল বাবা, যাদের শানে আল্লাহ কোরআনে এক দুই জায়গায় নয় অনেক জায়গায় আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। রগো রহমাতুল আলামিন আমার নূরের নবী আপনার সাহাবীদেরকে জানায়া দেন আমি তাদের প্রতি সন্তুষ্ট, আর তারাও আমার প্রতি সন্তুষ্ট। ওই আল্লাহ 26 পারায় কয়, ও আমার হাবিব আপনি আপনার সাহাবীদেরকে আরো জানায়া দেন। কয় কি জানাবো? কয় লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, আমি আপনার এই মুমিন সাহাবীদের প্রতি সন্তুষ্ট। তবে কখন সন্তুষ্ট হয়েছে তাও জানিয়ে দেই। ইদিও বায়উনাকা তাহাতা শাজারা, এরা যখন গাছের নিচে আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত হয়ে গেল, আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া গেলাম। আপনাদেরকে এখন আমি গালি দিব না, কিন্তু বাটপার বলবো। আপনাদের এই বাটপারির কারণে আজকে মুসলমান সারা বিশ্বে মাইর খাইতেছে। আল্লাহ বলতেছেন বায়াত হওয়ার কারণে আমি সন্তুষ্ট, আর আপনারা বায়াতের আয়াত পান না। আপনারা কত বড় মিথ্যাবাদী। আল্লাহর কোরআন 26 পারার 12 পৃষ্ঠা দলিল দিয়া যাইতাছি, পরসা নাম্বার দিয়া যাইতাছি, সিএস আসের RSS BS পর্যন্ত দিয়া যাবো। মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কি না বাবা? 26 পারার 12 পৃষ্ঠায় সূরা হুজুরাত, সূরা ফাতা, সূরা ফাতার 20 নম্বর আয়াত। আমার আল্লাহ কয় বন্ধু গো আপনি আপনার সাহাবীদেরকে মুমিনদেরকে জানিয়ে দেন। কয় কি জানাবো? আমি তাদের প্রতি সন্তুষ্ট। তবে কখন সন্তুষ্ট হইছি, কখন রাজি হইছি তাও আপনারে জানায়া দেই। ইদিউ বায়উনাকা তাহাতা শাজারা, এরা যখন আপনার হাত মুবারকে হাত দিয়া গাছের
নিচে বায়াত হয়ে গেছে, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। বাবা যারা বায়াত হয়েছেন আপনাদের আরো সুখবর আছে বাবা। এরপরে আল্লাহকে ফালিমা মাফি কুলুবিহিম, এরা যে বায়াত হইব এটা আমি আল্লাহর এলেমে আগেই জানা ছিল, আমি জানতাম এরা বায়াত হবে। এরপরে আল্লাহ কয় বন্ধু গো ফানজালাস সাকিনা, এরা বায়াত হওয়ার কারণে আমি আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি ঢেলে দিয়েছি, মানে এদের অন্তরে শান্তি লাগে। তাইলে শান্তির বিপরীত হইল অশান্তি। যারা বায়াত হয় নাই আল্লাহর কোরআন প্রমাণ করতেছে তারা শান্তি পায় না, ঠিক কিনা? হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আমার আল্লাহ বলতেছেন ফানজালাস সাকিনা, এরা বায়াত হওয়ার কারণে আমি শান্তি দেই। তাইলে প্রত্যেক কথার বিপরীত শব্দ আছে না? যেমন রাতের বিপরীত কি আপনারা কোন? রাতের বিপরীত ভালোর বিপরীত, আসমানের বিপরীত অন্ধকারের বিপরীত আলো। তাইলে আল্লাহ কয় বায়াত হওয়ার কারণে সন্তুষ্ট হইছি। এখন কয় ফানজালাস সাকিনা, এদেরকে আমি শান্তি দেই, শান্তি দিছি। এরপরে আল্লাহ কয় শুধু শান্তি না বাবা, যারা বায়াত হয়েছেন আপনাদের ব্যাপারে কোরআনের 26 পর আল্লাহ সুখবর দিলেন। কয় শুধু আমি শান্তি দিয়া ক্ষান্ত হব না, ও আসাবাহুম ফাতহান করিবা, পরবর্তীতে যারা বায়াত হয়েছে তাদেরকে আমি আল্লাহ ফাতহান করিবা, আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করব। আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন। জোরে কেন মারা হওয়া। এই সাহাবীরা আবু বকরের জন্য আলাদা একটা আয়াত নাজিল হয়েছে। গারে সুরের মধ্যে আবু বকর যখন টেনশন করতেছিলেন এরা যদি চলে আসে তাহলে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলবে, পেয়ে যাবে। এই চিন্তা করে আবু বকর টেনশন। আমার আল্লাহকে জিবরাইল একটা দৌড় মারো, হাবিবের নুরানি কদম মোবারকে যাও, আমার সালাম দিয়ে কোরআনের আয়াত দিয়া সেইটা একমাত্র আবু বকরের জন্য আমি আল্লাহ নাজিল করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, ইদহুমা ফিল গারি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর কত মর্যাদাপূর্ণ। আবু বকরকে আমার আল্লাহকে লিসাহিবিহি, আবু বকর হলো রাসূলের সাথী। সুবহানাল্লাহ, কি কইবেন না? একটা হইল মনে করেন আমার কোন সন্তান কইল যে মাওলানা নুরুল ইসলাম না মাওলানা নুরুল ইসলাম ওলিউল্লাহ শেখি হুজুর কেবলার সঙ্গী, এইটা হলো একটা জিনিস। আর আমার আল্লাহ কইছে আবু বকর রাসূলের সাথী। আল্লাহ যদি কয় রাসূলের সাথী অমুকে, তাইলে এই সাহাবীর মর্যাদাটা কত বড়। আব্বা জানলারে চক্ষু উঠে গেল, ডাক্তারের কাছে যাবে বাবা। ডাক্তারের কাছে না গিয়ে দৌড় মারছে আমার হাবিবের নুরানি কদম মোবারক। আমার নবী ডাক্তারের ডাক্তার, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার মায়ার নবী। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে নবীকে বললেন, নবী গো আমি কিন্তু কোনো ডাক্তারের কাছে যাই নাই, আমি কোনো কবিরাজের কাছে যাই নাই, আপনার নুরানি কদম মোবারকে আসছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহেরবানি করে আমার এই চক্ষুটা আপনি হাত মোবারক দিয়ে লাগায়া দেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক দিয়া ছোঁয়া লাগায়া চোখের মধ্যে লাগায়া সামান্য একটু থুথু মোবারক মালিশ করে দিলেন। সাহাবী কয় নবী গো চোখের পাওয়ার আগে যা দেখেছি এখন আমি মনে হয় 1000 গুণ পাওয়ার বেশি দেখতেছি। আর জোরে কোন মারহাবা। এই জন্যই আমি গজল লিখেছি 51 দিন আগে গাড়ির ভিতরে মাহফিল থেকে যাওয়ার সময়, দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর। সবাই বলো দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর। না পারলে গ্যাং গাইবেন, মাশাআল্লাহ ভালোই তো লাগতেছে, পারতেছেন, দেয়া যায় নতুন গজল।
একটা ওয়াদা হবে একটু পরে। এই গজলটা কখন লিখছি আমি সেটাও বলি। মাহফিল থেকে রওনা করছি, কোন মাহফিল থেকে তা ভালো করে মনে নাই, সম্ভবত কুমিল্লার থেকে মাহফিল করে বাসার দিকে রওনা করছি আমি। হঠাৎ করে পাগলামি উঠছে মনের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে আমার বসতে মনে চাইতেছে। গাড়ির ভিতরে ওদেরকে আমি বুঝতে দেই নাই, আমার চোখ দিয়া পানি ঝরছে। কেমনে আমি রওজা মুবারকের সামনে এখন আমি বসবো বাৎসরিক মাহফিলে? ওদেরকে নিয়ে বাবাদেরকে নিয়ে আমি গাইছিলাম, লিখছিলাম, শান্তির জন্য আমার এত কিছু রে বলো, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে বাবা সোনার মদিনা, বলো শান্তি লাগে আমার এই বাৎসরিক ডিসেম্বরের 18 তারিখে গজলটা আমি লিখেছিলাম। শান্তির জন্য আমার মেল ফ্যাক্টরি রে বাবা, শান্তির জন্য আমার মেল ফ্যাক্টরি রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার মদিনা, বলো শান্তি লাগে আমার হায় হায়। রওজার পাশে যদি বাড়ি হইতো রে আমার, রওজার পাশে যদি বাড়ি হইতো রে, আমি নামাজ পড়িতাম সব মদিনা, শান্তি লাগে আমার সোনার মদিনা। হায় হায় শান্তির জন্য আমার এত কিছু রে বলো, শান্তির জন্য আমার এত কি বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, বলো শান্তি লাগে আমার মদ। ওই রওজা মুবারকে যাওয়ার ক্ষমতা হলো না। মহসিনকে বললাম ডায়েরিটা দাও, কলমটা দাও, একটা নাত শরীফ লিখে ফেলাই, দয়া মায়া হইলে হয়তো আমার দিদারও তো দিতে পারে নূরের নবী। আমি গজল লিখলাম, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর সবাই বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর এখন একটা ওয়াদা হবে, একবার শুনে নেন, একটা ওয়াদা আমি সহ দিমু। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হাত তোলন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর পাই যে আমার নূরের আনি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর। পুরাটা হাত তুলে, পুরাটা তো একবার টান করেন, পুরা একটু নাড়া দেন। ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। সুবহানাল্লাহ কইবেন না? দলিল দলিল দলিল, সুন্নি আলেমরা দলিল ছাড়া কথা বলে না।
রসুলকে ছাড়া ইমান হবে না। আমি কোত্থেকে বললাম? কোরআনের কথা। 26 পারার 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। আমি কোত্থেকে লেখলাম? আমার ম্যাক্সিমাম গজলে বাবা দলিল পাবেন, ম্যাক্সিমাম গজলে আমার দলিল দেওয়া, কোরআন এবং হাদিসের দলিল দেওয়া। আলহামদুলিল্লাহ বলুন। যেমন একটা গজল সবাই মুখস্থ, অনেকেরই মুখস্থ, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো আতর বানায়। হ্যাঁ, রহমতে আলম ঠিক আছে নি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আর রসুলের ঘাম মোবারক, সাহাবীর মেয়ের বিয়া, আতর পায় না, সেন্ট মানে ঘেরান পায় না। হঠাৎ করে মনে হয়েছে হাবিবের ঘাম মোবারক তো আতরের সহ ঘেরান বেশি। শিশি বইরা উঠাইয়া মেয়ের বিয়ার জন্য রেখে দিয়েছেন। মেয়ের বিয়ায় যখন হাবিবের ঘাম মোবারক দিয়া সকলের শরীরে লাগায়, সাহাবীরা কয়, ভাই এই আতর কোত্থেকে কিনেছ? এইটা কোন জায়গায় পাওয়া যায়? জীবনে কত আতর ব্যবহার করলাম, কিন্তু এত সুন্দর চমৎকার গেরাত মোবারকের আতর জীবনে কোনো মার্কেটে পাই নাই। কোথায় পেয়েছ? এ তো আতরও না, এ হলো আমার হাবিবের ঘাম মোবারক। আব্বা জান্নারে, বাবা জান্নারে, এই ঘাম মোবারক নিয়ে আমি আরো গজল লিখছিলাম করুণার ভিতরে। আতর আগর বডি স্প্রে জাগাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। হায় হায় আতর আগর ইয়ার ফেরেশ জাগাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে, হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বলো সুগন্ধি সকল সাহাবী। সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। সাহাবীদের কেমন বিশ্বাস ছিল আব্বারে, চক্ষু উঠে গেল। ডাক্তারের কাছে না গিয়ে হাবিবের কাছে গেল। বিশ্বাস হয়েছে যে হাবিবের কাছে গেলে কোন রকম ছোঁয়া মোবারক লাগাইলে আমার চোখের পাওয়ার ফিরে আসবে, আমার চোখও ভালো হয়ে যাবে। ওই সাহাবীদের আরো কত বিশ্বাস। মাহফিজ মুহাফিজ দুই ভাই, এতিম মানুষ, মসজিদে কোবা বানায়া, কোবা বানানোর পরে বর্তমান যে মদিনা শরীফের মসজিদ, এই মসজিদ বানানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় বসলেন। সাহাবীদেরকে প্রশ্ন করলেন, বাবারা জায়গাটা, বর্তমান যে মদিনার মসজিদ, জায়গাটা তো আমার বড় পছন্দ, হ্যাঁ বাবা জায়গাটা কার বা কাদের? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা এতিম বাচ্চার এই জায়গাটা আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদেরকে ডাক দিলেন, তাল হেনা আমার কাছে আসো, তোমরা কি জায়গা বেচবানি? এই জায়গাটা আমি মসজিদে নববী শরীফ বানাবো। দুই এতিম বাচ্চা কয়, নবী গো, আমরা তো বাবা হারা সন্তান, আমাদের দুইজনের মা আছে, আপনি যদি অনুমতি দেন আমরা মাকে প্রশ্ন করার জন্য যাব। মানে আমার কথা হলো সাহাবীদের বিশ্বাসটা কি ওইটা বোঝানোর জন্য, আমি এই কথাগুলি বলতেছি। মাহফিজ মুহাফিজ দুই ভাই এতিম মানুষ, ইয়া রাসূলুল্লাহ জায়গা বেচবো কিনা? আমার মায় বলতে পারে আমরা দৌড় মারি। এমন দৌড় দুই ভাই মারলেন, দৌড় দিয়ে প্রতিযোগিতামূলক দৌড় দিয়ে মায়ের কাছে গেলেন। মার কাছে যাওয়ার পরে মাকে বললেন, মা যেই নবীর কথা তুমি শোনাইছো, বাবাই শোনাইছে, ওই নবী আজকে আমাদের জায়গা কিনতে চায়। মায়ে বলল, যাও বিক্রি করা হবে। কত টাকা? কয় মা
কত টাকা বলবো? কয় দৌড় মারো, যায়া বলো জাগা বেচলাম দুনিয়ায়, কিন্তু দুনিয়ায় দাম নিব না, দাম নিব আখিরাতের ময়দানে। যে কথার জন্য আমি কথাটা আনলাম, এখানে অনেক কথা, এই কথাগুলি শেষ করব না। আমি ডাইরেক্ট সোয়ার কাছে যাই, বিশ্বাসের কাছে যাই। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী, এই অন্ধ সাহাবীকে নবী ডাক দিয়ে বললেন, বদরের যুদ্ধের ময়দানে বাচ্চা দুইটা যাবে। উম্মে মাকতুম অন্ধ সাহাবীকে বললেন, তুমি ওদের দুইজনকে পাহারা দিবা। সাহাবী পাহারা দেওয়ার কথা ওয়াদা দিয়ে, আর বাচ্চা দুইটা কয় মাহফিজ মনে মনে কয় ভালোই হয়েছে, চক্ষুয়ানা মানুষ যদি আমাদেরকে পাহারা দিত তাইলে আর যুদ্ধে যেতে পারতাম না। যেহেতু অন্ধ মানুষ পাহারা, আমাদের বিশ্বাস আমরা ফাঁকি দিয়া যুদ্ধে চলে যাব। যেই জন্য আমি কথাটা আনলাম, বিশ্বাসটা কি সাহাবীদের? এই কানা সাহাবী ঠিকই কানা সাহাবীরে ফাঁকি দিয়া দুই ভাই বদরের ময়দানে চলে গেছে। বদরের ময়দানে যাওয়ার পরে উম্মে মাকতুম ডাকতেছেন, মাহফিজ কই তোমরা দুইজন? এরা তো নাই। এরা না থাকার কারণে সে বুঝছে এরা দুজন যুদ্ধের ময়দানে চলে গেছে। এই চিন্তা করে সেও আস্তে আস্তে বের হয়ে গেল। বের হয়ে লাঠি দিয়া তুগায়া তাগায়া যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে গেছেন। যায়া জিজ্ঞাসা করতেছেন রহমাতুল্লাহ আলামিন কোথায়? যায়া জিজ্ঞাসা করে পাইছেন রহমাতুল্লাহ আলামিনকে। পাওয়ার পরে বলতেছেন, নবী গো, আমিও যুদ্ধ করতে চাই। তুমি যুদ্ধ করবা কেমনে? তোমার তো চোখ নাই। কয় ইয়া রাসূলুল্লাহ, আমার তো চক্ষু নাই, কিন্তু আমার তো বিশ্বাস আমার রহমাতুল্লাহ আলামিন যেহেতু হাত মোবারক দিয়া উঠে গেছে, চক্ষু এইটা লাগাই দিছে, আমার বিশ্বাস আমনের হাত মোবারকের ছোঁয়া পাইলে আমার দুনো অন্ধ চোখ ভালো চোখ হয়ে যাব। নবী কয় তুই এই বিশ্বাস লিয়ে আইসাত? কাহা এই বিশ্বাস নিয়ে আইছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের মধ্যে একটু হাত মোবারক বুলাই দিলেন, ঠিকই দুনো চোখ ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পরে এখন সাহাবীরা কয় তুমি যুদ্ধ করবা? কহা, কিন্তু ডাল তলোয়ার তো নাই, 313 জন, এদেরই তো সবার ডাল তলোয়ার নাই, ঘোড়াও সবার নাই, কয়েকটা ঘোড়া মাত্র, কয়েকটা ডাল তলোয়ার আছে। হ্যাঁ, তুমি কি দিয়া যুদ্ধ করবা? কয় দেখি ইয়া রাসূলুল্লাহ কোনো কিছু পাই কিনা। তো গেছে কোনো ডাল তলোয়ার পাবে কিনা এই চিন্তা করে গেছে। যাইয়া খুঁজতেছে ডাল তলোয়ার কই পাইব, কে দিব ডাল তলোয়ার? অল্প সংখ্যক সাহাবী যুদ্ধে গেছে। ডাল তলোয়ার খোঁজার জন্য বের হয়ে গেলেন সাহাবী। উম্মে মাকতুম আগে ছিল অন্ধ, এখন সে চক্ষুওয়ালা মুসলমান, চক্ষুওয়ালা সাহাবী। খেজুরের ডালা, শুকনা খেজুরের ডালা, পাতাগুলি ছড়ায়া, পাতাগুনি মারায়া লাঠিটা নিয়া হাবিবের কদম মোবারকে হাজির। নবী গো, ও গো নবী, একটু ছোঁয়া লাগায়া দেন। নবী কয় তুই কি করবি পাগলা? কয় নবী গো যুদ্ধ করব। কয় খেজুরের ডাইলা দিয়া বেড়াত কিসের যুদ্ধ করবি? কয় নবী গো যুদ্ধ কেমনে করবো আমার বুঝ হয়ে গেছে। কি বুঝ হয়েছে তোর? কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অন্ধ চক্ষু যেই হাত মোবারকে ভালো হয়ে গেল, কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগলো না। আমার বিশ্বাস গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো আপনি যদি আমার এই খেজুরের শুকনা ডাইলার ভিতরে একটা ছোঁয়া লাগায়া দেন, আমার মনে হয় তলোয়ার চেয়ে এইটা বেশি শক্তিশালী হয়ে যাবে। কেমন বিশ্বাস সাহাবীদের! আমার মায়ার নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরের শুকনা ডাইলার মধ্যে একটা ছোঁয়া লাগাই দিলেন। ছোঁয়াটা লাগাইতে দেরি, এই পাগলা উম্মে মাকতুম অন্ধ সাহাবী খেজুরের ডাইলা লইয়া কাফেরদেরকে ডাকা, আয় দেখা দিমু, সুবহানাল্লাহ, আয় দেখি কার বাপের কত ক্ষমতা আছে, দেখা দিব। কাফেররা কয় মুসলমানের মধ্যে পাগল কত প্রকার, ও কি দাও, আমরা তলোয়ার দিয়া যুদ্ধ করতারি না, আর হ্যাঁ খেজুরের শুকনাও কাঁচাটাও না, শুকনা খেজুরের ডাইলা লইয়া আই দিই দেখা দেবো কার বাপ মার কত ক্ষমতা আছে, আজকে প্রমাণ হয়ে যাবে গা। তাই কাফেরদের লিডার বলতেছেন, এক মোটা তাজা উষা লম্বা রেসলিলের ফিলিয়ারের মতো একটা ফাড়াইছে, এটার উচিত শিক্ষা দিয়া দে।
তলোয়ার লইয়া গেছে, তলোয়ার লইয়া কোপ দিব। আর সাহাবি উম্মে মাকতুম অন্ধ সাহাবি ছিল, এখন চক্ষুওয়ালা, এই খেজুরের ডাইল্লা দিয়া ফিরাইছে। ফিরানোর পরে দেখা গেল খেজুরের ডাইল্লা কাটে নাই, কিন্তু তলোয়ারটা 4-5টা টুকরা হয়ে গেছে। বুঝি তলোয়ার টুকরা হয়েছে, এইটার জন্য আমি কথা বলি নাই। আমি কথা বলেছি, আমি সাহাবীদের বিশ্বাস ছিল, কেমন বিশ্বাস রাসূলের ব্যাপারে, যে আমার নূরের নবী যদি খেজুরের ডাল্লার মধ্যে ছোঁয়া লাগায়, এই খেজুরের ডাল্লাটা তলোয়ার চেয়েও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এই ছিল সাহাবীদের বিশ্বাস। আর বর্তমান মুনাফিকরা ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে মুনাফিকের দলেরা কয় নবী পরের উপকার করব তো দূরের কথা, নিজের উপকারও তো করতে পারবে না। নাউযুবিল্লাহ। অথচ আমার মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, এই মাঠের মধ্যে, পেটুয়া বাজারের মাঠের মধ্যে আমি কয়েকবার মনে হয় ওয়াজ করেছি। আমার আল্লাহ কুরআনুল কারীমে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার জন্ম, তোমার আপন ভাই কিয়ামতের দিন তোমাকে রেখে পলায়ন করবে। ওয়া উম্মিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার জন্মদাতা মাও পলায়ন করবে। ওয়া আবিহি, তোমার বাবাও পলায়ন, আখিরাতে হাসরের দিন তোমার বাবাও পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি, তোমার স্ত্রীটাও পলায়ন করবে। অবানিহি, তোমার ছেলে মেয়েও পলায়ন করবে। কেমনে বললো নবী, পরের উপকার তো দূরের কথা, নিজের উপকারই তো করতে পারবে। নাউজুবিল্লাহ, 3বার কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিকরা যাইব কোথায়, ওদেরকে আল্লাহ ছাড়বে না। এই মুনাফিকদের কারণেই আজকে মুসলমানরা সারা বিশ্বে মার খাচ্ছে। মুসলমানদের 7টা ইসলামী চমৎকার পর্ব, মহরম, মিলাদুন্নবী, ফাতাহি আজদাহম, আখেরি সাহার সম্বা, শবে মেরাজ, শবে বরাত, লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। 60টা চমৎকার চমৎকার অনুষ্ঠান। এই মুনাফিকের দলেরা মহরম বেদাত কয়, মিলাদুন্নবী বেদাত কয়, ফাতেহি আজদম বেদাত কয়। খেয়াল করেন, হিন্দু ভাইদের 12 মাসে 13টা পূজা, এখন পর্যন্ত কোনো ঠাকুর বেড়ায় ওই হিন্দুদের পূজার বিরুদ্ধে কথা কয় নাই। কথা কন না কামিয়া? এখন পর্যন্ত কোনো হিন্দু ঠাকুর এখন পর্যন্ত ওই পূজার বিরুদ্ধে কোনো কথা বললেও সেটা আবার উগ্র করে নিয়েছে নেয়। কিন্তু আমার মুসলমানদের সমাজে আমাদের 7টা বড় বড় অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান। সর্বপ্রথম মহরমের মাহফিল। আজকে এই মহরমের মাহফিল এই ভাইরা করে না তো আবার বেদাতের কথা কয়। আশুরার মাহফিল তারা করতে চায় না। যদি কিশোরগঞ্জে 500 মসজিদ থাকে, আমার মনে হয় 50টা মসজিদও মহরম করে না, আমার সন্দেহ আছে। কথা কন না কা? অথচ আশুরার ব্যাপারে কত চমৎকার চমৎকার সহিহ হাদিস, যে আশুরার মাহফিলে হাবিবের আওলাদদের কথা বলে মানুষ কান্দে। যে আশুরার মাহফিলে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বতে মানুষ কান্দে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বতে মানুষ কান্দে। মুনাফিকের দলেরা এইটারে বেদাত কইয়া এই মাহফিল তারা উঠাইয়া দিল। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবের শুভাগমনের দিন কিন্তু যাইবা কই, পালাইবা কই। গত মাসের ফেব্রুয়ারির 15 তারিখে একটা মজার ঘটনা ঘটলো বাংলার জমিনে। গত মাসের ফেব্রুয়ারির 15 তারিখে রোজ সোমবার নবীজি আগমন করছেন দুনিয়া প্রথম সোমবার। নবী যেই দিন মদিনায় গেল সেই দিনটাও ছিল সোমবার। যেই দিন প্রথম কোরআন নাজিল হয়েছে সেই দিনটাও ছিল সোমবার। যেই দিন মেরাজে গিয়েছেন ওই দিনটাও ছিল সোমবার। বাংলাদেশ সরকারকে আমি কি ধন্যবাদ জানাবো, গত মাসের 15 তারিখে রোজ সোমবার মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘোষণা আসছে, গেজেট আকারে, একবারে সরকারিভাবে গেজেট আকারে গেজেট পাস হয়েছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন 12ই রবিউল আউয়াল, সামনের 12ই রবিউল আউয়াল থেকে শুরু করে সরকার ঘোষণা করে দিল, আর সুন্নিদের ঝগড়া করা লাগবে না, আমাদের আর আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে না। যদি মিলাদুন্নবীর বিরুদ্ধে আগামী রবিউল আউয়াল থেকে কোনো কিছু বলেন, সকালবেলার আগেই রাত্রের বেলায় যায়া পুলিশে হ্যান্ডকাফ লাগাবে। কারণ গেজেট আকারে পাস হয়েছে।
আগামী 12ই রবিউল আউয়ালে এই যে আসতেছে, আগামী 12ই রবিউল আউয়াল থেকে শুরু করে যতদিন বাংলার জমিন থাকবে ইনশাআল্লাহ ততদিনের জন্য ঘোষণা হয়ে গেল, বিল পাস হয়ে গেল। মা প্রধানমন্ত্রী আমার বাবাজি, আপনাদের দেশের প্রেসিডেন্ট আব্বাজি আব্দুল হামিদ অ্যাডভোকেট বাবাজি সমন্বয় সুন্দর করে ঘোষণা করে দিলেন যে তোমরা 12ই রবিউল আউয়াল পালন করণার্থে সরকারি অফিস, বেসরকারি অফিস এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, এমনকি বিদেশের যে দূতাবাস আছে, আমেরিকার দূতাবাস, লন্ডনের দূতাবাস, সমস্ত বেসরকারি সরকারি প্রতিষ্ঠানগুলিতে আমার নূরের নবীর শুভাগমনের দিন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে জাতীয়ভাবে বাধ্যতামূলক জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। এখন আমরা তো সরকার না, কথা কয় না, সরকারি ঘোষণা চান্দুরা এখন যাইবেন কই? হ্যাঁ, কেস হবে তো, কেস হবে। আর আমার মনে হয় উচ্চ লেভেলের কোনো গোয়েন্দা বাবারা সরকার বাহাদুরকে অনুপ্রেরণা দিয়েছেন যে অন্তত ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে কিছু কইেন না। মনে হয় সরকার জিজ্ঞেসে কেন, যে বড় বড় ওহাবি আলেম মিলাদুন্নবীর বিরোধিতা কইরা চেহারা পাল্টায় দিছাল্লাহ মরণের আগে। খবরদার, যে 36 বছর বুখারি পড়াইছে, মৃত্যুর একদিন আগে ছাত্ররা তার অফিস ভাঙচুর করছে, রড দিয়া ফিটাইতে গেছে, অ্যাম্বুলেন্স আটকায়া রাখছে, মৃত্যুর একদিন আগে এত বড় হুজুর, কিন্তু মৃত্যুর একদিন আগেও আল্লাহ ছাড়ে নাই। আর ছাড়ে নাই কেন সেটাও বলি। 22 পারার 5 পৃষ্ঠায় কয় পারা? একটু জোরে কন। 22 পারার 5 পৃষ্ঠায় দুরুদ সালামের যেই আয়াত, বাবারা খেয়াল করবেন, কোরআন শরীফ খুললে খেয়াল করবেন। 22 পারার 5 পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফের 22 পারার 5 পৃষ্ঠা। আমার একই যাও, বেটা যাই কি আর কামা করে, আমি যখন যাইতরি তোরা যাস কা, এই হুজুরা কই গেল, বেলা গেছে গেলা খাইতে। হ্যাঁ, মাঝে মাঝে আমার এমনও হয়, ওরা সাক্ষী জিগান, মাঝে মাঝে এমনও হয়, ওই যে সকালে আমি একটা রুটি চা খাইছিলাম, দুপুরে খাওয়ার সময় হয় নাই, সন্ধ্যায় খাওয়ার সময় হয় নাই, এমনকি রাত্র 12টায় আমার জরুরি বাসায় যেতে হবে, তখনও খাইনি। দেখা গেছে ইটা খোলা যায় একটু গরুর দুধের চা বেছে, ওখানে যায় একটা রুটি আর একটা চা খাইছি, মাঝখানে দুপুরেও খানা নেই, রাত্রেও খানা নেই, এরকম মাঝে মাঝে হয়। তাড়াতাড়ি হুজুর বাবারা তাড়াতাড়ি আয়া পড়েন, আপনারা থাকলে একটু কোরআন হাদিস বলতে ভালো লাগে, এটা সত্য কথা বললাম। কারণ মা রাবিয়া বসরি যতক্ষণ পর্যন্ত হাসান বসরির খানকায় না যাইতো ততক্ষণ পর্যন্ত হাসান বসরি ওয়াজ শুরু করতো না। তা আমার মতো কিছু নাবুজুনিয়া কিছু মুরিদ আছে না, আমার মতন কথা কয় না, এলাকায় হুজুরের রাবিয়ার প্রেমে পড়ছে রে, নাউজুবিল্লাহ কর, হুজুরের রাবিয়ার প্রেমে পড়ছে। নাইলে আমরা কি আল্লাহ দিলে কম, রাবিয়া বসরি না আসলে হুজুরে ওয়াজ শুরু করে না, চি 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 চি, বুঝলেন না? হাসান বসরি খায়, তোরা আমার ওয়াজ শুনবি তাইলে ঠিক আছে, বুঝা লাইছে, আল্লাহ বুঝার তৌফিক দিছে, সুবহানাল্লাহ। বুঝা কয় ওয়াজ শুরু হইতেছে, মুর্শিদ রাবিয়া বসরি তো আসে নাকি, রাবিয়াকে সারা আজকে ওয়াজ হবে। হুজুরে পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মুরিদের মধ্যে শব্দ হয়ে গেল, একজন এক এক ভাব। হুজুরে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, মুরিদেরা গইরায়া কান্না শুরু হলো।
বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখন এমনভাবে গইরাইতেছে মনে হয় আর ৫-১০ মিনিট থাকলে ওরা মারা যাবে। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওয়াজ বন্ধ করে দিলেন, তার রুহানি ফয়েজ বন্ধ করে দিলেন। ওয়াজ বন্ধ করার পরে মুরিদদের সবার হুঁশ আসছে। হুঁশ আসার পরে কয় বাজান আজকে থেকে ঘোষণা করলাম। কয় কি ঘোষণা করেছো? কয় রাবিয়া বসরি না আসা পর্যন্ত আপনি আর কোনোদিন আমাদের সামনে ওয়াজ করবেন না, কারণ রাবিয়া গ্রহণ করবে আপনার কথা। রাবিয়ার যখন আমরাও শুনবো, কিন্তু প্রথম গ্রহণ করবে রাবিয়া। রাবিয়ার পরে আমরা যখন রাবিয়ার মাধ্যমে আমরা যখন গ্রহণ করব, আমাদের আর এত কষ্ট হবে না আপনার কথা গ্রহণ করতে। এই জন্য আলেম বাবার আয় পরে তাড়াতাড়ি, আমি না থাকলে কোরআন হাদিস বলতে ভালো লাগবে। আব্বা জান্নারে, বাবা জান্নারে, ও আব্বাজি কোন কথা যেন আমরা শুরু করছিলাম? ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদ খেয়াল করেন কত বড় দুষ্টমি চলছে পৃথিবীর জমিনে। এখন হিন্দুদের 12 মাসে, যদিও তাদের ধর্ম আমাদের ইসলাম মতে তাদের ধর্ম ঠিক না, এটা তাদের ধর্ম, তাদের লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা আল্লাহ বলছেন। তাদের তাদের আমাদেরটা আমাদের, এটার জন্য তাদের ধর্ম তাদের জন্য ভালো, আমাদের জন্য শুধু ভালো না, আমাদের জান্নাতের পথ দেখায়, আমাদেরকে ইসলামে জান্নাতে নিয়ে যায়। তো এই মুনাফিকের দলেরা মিলাদুন্নবী বন্ধ করতে চায়, আশুরা বন্ধ করতে চায়, বড় পীর সাহেব হুজুরের ফাতেহি আজদম বন্ধ করতে চায়। আখিরি সাহার সোমবার যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছিলেন, অনেক দিন পরে যেদিন সুস্থ হয়েছিলেন, ওই দিনটা তারা বন্ধ করতে চায়। মেরাজ তো স্বপ্নে গেছে নবী, কত বড় মুনাফিকি কথা। যদি যদি আপনারা কেউ বলেন, বাবারা যারা আমার মুরিদ হন নাই কিন্তু স্বপ্নে দেখছেন গতকালকে আমারে 14টা গুলি করছেন, স্বপ্নে দেখছেন, আমার এক কইতেছেন যে বাবার ঘরে খাইলাম রেস্ট করলাম, আমার এক কইতেছেন হুজুর গত রাত্রে স্বপ্নে দেখছি আপনারা আমি 14টা গুলি করছি, আমি কি রাগ হমো? সত্য বুঝা কইয়া আমারে স্বপ্নে দেখছেন, মনে করেন হুজুর আপনাকে হুজুর এই আমার এক আব্বা আমি স্বপ্নে দেখছি কালকে রাত্রে আপনারা 14টা গুলি করছি, এটা কি রাগ হওয়ার কথা না? বুঝা কন এটা কি রাগ হওয়ার কথা না? হ্যাঁ না বোঝেন নাই। স্বপ্নে 14 টাকা আমার 14,000 গুলি করুক স্বপ্নে, অসুবিধা কি? এই কথা কন না কে লেগা? আমার যদি 14,000 গুলি করে স্বপ্নে, আমি আলহামদুলিল্লাহ কম, বাস্তবে যেন একটাও না করে। কথা কন ঠিক কিনা? তাই মেরাজ যদি স্বপ্নে হতো, বান্দরের দল বেয়াদব, মেরাজ যদি স্বপ্নে হতো তাইলে কেন মক্কায় ঝগড়া হলো? কারণ স্বপ্ন নিয়ে তো কেউ ঝগড়া করে না, স্বপ্ন নিয়ে কেউ ঝগড়া, স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন নিয়ে কেউ ঝগড়া করে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীর মোবারকে মেরাজ শরীফ করেছেন, মারহাবা বলবেন না? এদেরকে কি বলবেন? এই যে বাচ্চাটা মাইরা ফালাইলো, এই যে বাচ্চাটা 10-12 দিন আগের ঘটনা শোনেন নাই? পেপারে আসছে, টেলিভিশনে দেখাইছে। এই ওহাবির বাচ্চা একটা ছোট্ট বাচ্চাকে একবার আশ্রয়, একবার পান্নাই মনে হয়, একবার আশ্রয়, একবার পিটায়, একবার লাথিয়ায়। কত বড় নিষ্ঠুর নির্দয়ারা! আর তাদের মাদ্রাসায় আপনারা বেশি বেশি দান সৎকা করেন। গত বছরের আগের বছর ভালুকায়, এই যে ছেলেটা ময়মনসিংহ থেকে আসছে, গত বছরের আগের বছর তোমাদের ভালুকায় একটা বাচ্চা পিটায় মাইরা ফেলাইল। গত বছরের আগের বছর, গত বছর আশুলিয়ায় একটা বাচ্চাকে পিটাইতে পিটাইতে বেহুশ করে অজ্ঞান করে ফেললো। এই ওহাবির জাত মিলাদুন্নবী করে না, কিন্তু বাচ্চা পিটায় মারতে তাদের মায়া লাগে না। আজ পর্যন্ত শুনেছেন যে কোনো মিলাদুন্নবী পালন করে কোনো বেড়ারে জঙ্গি হিসাবে পুলিশে ধরছে? আল্লাহর কি দয়া, আমাদের পীর মুর্শিদরা এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। অথচ এখনো হাজার হাজার আলেম জঙ্গি হিসাবে জেলখানার মধ্যে পৌঁছতেছে। এরা একজনও মিলাদ পরণ্য হুজুর না, সবগুলা মিলাদ বিরোধী হুজুর। আমার ওই বাবারা এখন একটু নরম হয়ে বলছি, আমার আব্বারা তারা বন্ধ করতে করতে খেয়াল করেন শুধু কদরটা বাকি আছে। এখন
কদরের শুনছি গত বছর একটু টুনটুনানি শুনছি যে কদরের রাত্রে আবার সারা রাত জায়গায় আবাদত করা দরকার নাকি, এইটাও আমার কানে আসছে গত বছর, আল্লাহ মাফ করুক। তাই মহরম শেষ, মিলাদুন্নবী শেষ, এরা করতে চায়। আমরা তো যারা করতেছি সুন্নিরা মরণ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত আমরা করতেই থাকবো ইনশা। হাত তুলে ওয়াদা দেন, হাত তুলে ওয়াদা দেন, হাত তুলে ওয়াদা দেন। আল্লাহু আকবার। আব্বাজান 22 পারার 5 পৃষ্ঠায় দুরূদ সালামের যে আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অনুরোধ করে গেলাম আলেম বাবাদেরকে, এই আয়াতের পরে দেখুন তো কোন আয়াতরা, তাসলিমার পরের যে আয়াত, সেই আয়াতটাই হলো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহকে কষ্ট দেয় এবং রসুলকে কষ্ট দেয়। কেন আল্লাহ দুরূদ সালামের পরের আয়াতে কেন তুমি কষ্টের আয়াত ফিট করছো? সুবহানাল্লাহ বলবেন না? এগুলো গবেষণা করবেন, আমি গবেষণা করে কথা বলি। দুরূদ সালামের পরের আয়াতটাই হলো আল্লাহ কষ্টের আয়াত, রসুলের কষ্ট পাওয়ার আয়াত। আমার আল্লাহ কয় ইমানদাররা দুরূদ পড়ো, রসুলের সালাম জানাও। এর পরের আয়াতটাই হলো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে কষ্ট দেয় এবং রসুলকে কষ্ট দেয়, আমার আল্লাহ কয় লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য গজব দুনিয়ায়, তাদের জন্য গজব আখিরাতে। গোয়েন্দারা সরকার বাহাদুরকে রিপোর্ট দিয়েছেন, আমার মনটা বলতেছে উচ্চ লেভেলের গোয়েন্দা ভাইরা রিপোর্ট দিয়েছে, ওগো সরকার বাহাদুর খবরদার, বুখারী পড়ান্য হুজুর যেহেতু অপমান থেকে বাঁচতে পারলো না, গজব থেকে বাঁচতে পারলো না, বড় বড় বক্তা ওয়াজ করে কোরআন হাদিস দিয়া এত কিছু করলো, কিন্তু হাবিবের দুরুদ মিলাদ সালাম নিয়া ব্যঙ্গ করার কারণে আল্লাহ চেহারাটাই পরিবর্তন কইরা দিছে। এই জন্য আমরা গোয়েন্দা রিপোর্ট দিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, খবরদার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পক্ষে বললে পক্ষে বলবেন, কোনোদিন বিপক্ষে বলবেন না। যার কারণে গত ফেব্রুয়ারির 15 তারিখে, তাও ছিল সোমবার, আমার বাংলাদেশ সরকার ইচ্ছা করলে তো মঙ্গলবার ঘোষণা দিতে পারতেন, ইচ্ছা করলে তো বুধবার ঘোষণা দিতে পারতেন, বাংলাদেশ সরকার ইচ্ছা করলে বৃহস্পতি শুক্র শনি রবি ঘোষণা দিতে পারতেন যে মিলাদুন্নবী জাতীয়ভাবে পালন করা হবে। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, নবী আসছেন সোমবার, মদিনা গেছেন সোমবার, মেরাজ গেছেন সোমবার, কোরআন নাজিল হয়েছে সোমবার। আমার দেশে মিলাদুন্নবীর ঘোষণা আসছে সরকারিভাবে পালিত হবে, বেসরকারিভাবে পালিত হবে। সরকারি অফিসে বেসরকারি অফিসে পতাকা উত্তোলন করতে হবে বাধ্যতামূলক। এই ঘোষণাটাও আসছে সোমবার। কেমনে বাচ্চা গুছা সোমবার ঘোষণা দিচ্ছে সরকার, গত ফেব্রুয়ারি মাসের 15 তারিখে। আর আপনার আমার এই মিলাদুন্নবী যারা করেন এদের বিরুদ্ধে আপনার আমার কিছু করা লাগবে না, সরকারবাদী কেস হয়ে যাবে, সরকারবাদী কেস হয়ে যাবে। অনেক কেস কিন্তু করা লাগে না, সরকারবাদী কেস হয় না কিছু। এই মিলাদুন্নবীর ব্যাপারে যারা ফালতু কথা বলবে তাদের বিরুদ্ধে সরকারি কেস হয়ে যাবে আগামী রবিউল আউয়াল থেকে ইনশাআল্লাহ। আমরা যা এখন তারা বন্ধ করতে করতে শবে বরাত পর্যন্ত আসছে, শবে বরাত পর্যন্ত আসছে, বন্ধ করার পায় তারা, বাকি আছে শুধু কদরটা। এখন আমরা তাইলে কি করব? মুসলমানরা কোন অনুষ্ঠান করব? মিলাদ পড়া যাবে না, বাপ মা মারা গেছে একটু হুজুর দাওয়াত দিবেন, গরিব মিসকিনদের একটু খাওয়াইবেন, এইটা খালি হাগো মাদ্রাসায় দিয়া দেন, এইটা করা যাইব না। কত বুদ্ধি লইয়া চলে এরা, কথা কন না কা কয় এই যা করে গরু কেটে খাওয়াইবেন, এরা কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না। আমার ছাত্ররা সব নামাজি, দেখেন কত সুন্দর দেয়া যায়। এই গরু ছাগল যা কিছু কিনবেন, চাউল ডাল সব টাকাগুলা আমাকে দিয়া দেন। আর আমরাও এত চালাক হইছি বাংলাদেশের মানুষ, এরা কইলি আমরা ভরিয়া যাইগা, একবারে সব কিছু মাদ্রাসায় দিয়ে দেয়। বাপের অনুষ্ঠান হেরা কইছে বেদাত, এই বেদাত মান্যা এই মানুষ বন্ধ করে দিল। জিয়াফত এখন আর নাই বললেই চলে, কথা ঠিক কি না বাবা? তাই মুসলমানদের প্রধান পুঁজি হইল ইবাদত আর মোনাজাত।
আজকে তারা আবাদত বন্দী করতে 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 শবে বরাতে আসছে, শুধু লাইলাতুল কদরটা বাকি আছে। এখন শবে বরাত ওই 22 পারার কথাটা শেষ করে লই। আল্লাহ বলল যারা আল্লাহকে কষ্ট দিবে রসুলকে কষ্ট দিবে, কিন্তু দুরুদ সালামের পরে কেন এই আয়াত? আল্লাহ বুঝাই দিলেন দুরুদ সালাম না পড়লে আমি আল্লাহও কষ্ট পাই, আমার রসুলেও কষ্ট পাই। নাইলে দুরুদ সালামের পরে কেন এই আয়াত আল্লাহ ফিট করলো? আল্লাহ কষ্ট পায়, রসুল কষ্ট পায়, এই আয়াত হলো দুরুদ সালামের পরের আয়াতরা। আল্লাহ বুঝাই দিল তোমরা হাবিবের উপর দুরুদ আর সালাম না পড়লে আমি আল্লাহও কষ্ট পাই, আমার রসুলও কষ্ট পায়। এখন আল্লাহ কষ্ট পাইলে রসুল কষ্ট পাইলে আল্লাহ কইছে দুনিয়ায়ও গজব আখেরাতেও গজব। কিন্তু এখন আল্লাহ রসুলের মানলে কি পাওয়া যাবে এইটা একবার কইলে ভালো হয় না? এ কথা কন না কি লেগা? আল্লাহ রসুলের কষ্ট দিলে বাবা দুনিয়ায়ও গজব আখেরাতেও গজব, এটা আমার আল্লাহ বললেন। এখন আমরা একটু জানি আল্লাহ রসুলকে মানলে কি পাওয়া যাবে। আমার আল্লাহ 22 পারার প্রথম পৃষ্ঠায় প্রথম আয়াতে বললেন বিসমিল্লাহির রহমান, কত সুন্দর কথা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর আনুগত্য করবে এবং রসুলের আনুগত্য করবে, রসুলের আনুগত্য কইরা ওয়া তা'মাল সালিহা, এরপরে যারা আমল করবে আমার আল্লাহ কেন অতিহা আজরাহা মাররাতাইন, তাদেরকে দুইবার পুরস্কার দেওয়া হবে। আল্লাহ রসুলের কষ্ট দিলে দুইবার গজব হবে, এইটাও 22 পারার 5 পৃষ্ঠার কথা। এখন আবার জানলাম আল্লাহরে যারা মানবে রসুলকে যারা মানবে আমার আল্লাহ কয় আজরাহা মাররাতাইন, এদেরকে 2বার পুরস্কার দেওয়া হবে। তাইলে আল্লাহ রসুলের কষ্ট দিলে কষ্ট পাবা 2বার, আর আল্লাহ রসুলের মানলে পুরস্কার পাইবা 2বার। মারহাবা কইবেন না? এরপরে আমার আল্লাহ কয় রিজিকের জন্য কত মানুষ হালাল হারামের বাজ বিচার করে না। আমার আল্লাহ এরপরে কয় ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, যদি আল্লাহ রসুলের মাইনা তোমরা ইবাদত করতে পারো আমি 2বার পুরস্কার দেব, তার মধ্যে একটা পুরস্কার ওই 2বারের আলাদা আরেকটা পুরস্কার দেব। ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, তোমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। তাহলে সম্মানের বিপরীত অসম্মান রিজিক আছে। আমার আল্লাহকে আল্লাহরে রসুলের মানলে সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। এখন শবে বরাত 29 তারিখ দিবাগত রাত্রে বাংলাদেশ সরকার ঘোষণা করছে এই মুনাফিকদের পেট কামড়ি শুরু হয়েছে। কথা কন না কা? এই মুনাফিকদের পেট কামড়ি শুরু হয়েছে। ছোট মানুষ থাক গাও, ছোট মানুষ পেট কামড়ি যাওয়ারে দিয়ে আসো যায়, তুমি চিনো ওরে দিয়ে আসো যায়, যাও। ছোট মানুষ তো ঘুম ধরছে মনে হয়, ওরে কান্দায় না, থাকো, ও দাঁড়ায় থাকো। আমার ভাইরা এখন আমি কোরআনের একটা আয়াত কিন্তু পড়ছিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, যা দেয় নাই তা থেকে বিরত থাকো। এখন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই রাত্রে ইবাদত করছে কিনা এটা যদি জানতে পারি, যদি হাদিসে কোরআনে পাওয়া যায় তাইলে কি শবে বরাতে ইবাদত করতে আর কোনো অসুবিধা আছে? আচ্ছা। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাওয়াল ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবান মোবারকে কয় উম্মত রে, ইবনে মাজাহ শরীফের হাদিস, ওরে উম্মত ওরে উম্মত ওরে উম্মত, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে গেলাম যখন লাইলাতুল বরাতের রাত্র আসবে, যখন শবে বরাতের রাত্র আসবে, আমার ভাইরা বাবারা আমার নূরের নবী নুরানি জবান মোবারকে বললেন যখন লাইলাতুন নিসফি মিন শাওয়াল, নিসফু মিন শাবান মানে অর্ধাবর্ধি মাসের
মধ্যবর্তী যেই রাত্রটা মানে 14ই শাবানের 14ই দিবাগত রাত্রটা হলো লাইলাতুল বরাতের রাত্র। সবে বরাত মানে সংমিশ্রণ ভাষা। আমার দেশ এই যে চেয়ারের মধ্যে বসছি, এই চেয়ার কিন্তু আসলে বাংলা ভাষায় চেয়ার না, আমরা কেদারা হইল, চেয়ারের নাম হইল কেদারা। এরপরে আর একটা ভাষা আছে টেবিল, এইটাও কোথায় বাংলা না, এই টেবিল ভাষাটাও কোথায় ইংরেজি। এরপরে বাবা নামাজ, নামাজ কিন্তু বাংলা ভাষা না, নামাজ কিন্তু ফার্সি ভাষা। রোজা ভাষাটা কিন্তু বাংলা ভাষা না রে বাবা, রোজা ভাষাটাও কিন্তু ফার্সি ভাষা। আরবিতে হইল রমাদান অথবা সিয়াম, আর সালাতের নামাজের আরবিটা হলো সালাত। এই জন্য আমরা বাংলাদেশের মানুষ দেখেন ফার্সিও বলি, ইংরেজিও বলি। আমরা সবে বরাত সব হইল ফার্সি শব্দ, বরাত হইল আরবি শব্দ। আমরা বাংলাদেশের মানুষ সংমিশ্রণ ভাষা হওয়ার কারণে আমরা একসাথে বরাত আর সব মিলায়া বলি সবে বরাত ভাগ্য রজনী। আব্বা জান্নারে বাবারে, আমার মায়ার নবী নূরের নবী যদি কইরা থাকে তাইলে আমরা করব, নাইলে আমরা করব না। এটা আমি নিজে ঘোষণা করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যখন লাইল ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন নিসফ শাবান মানে শাবানের 14ই দিবাগত রাত্রা যখন তোমাদের সামনে আসবে, ফাকুমু লাইলাহা, এই রাত্রটা তোমরা জেগে জেগে সারাটা রাত ইবাদত করবে। অসুমু নাহারাহা, শুধু রাত্রে ইবাদত করবা না, রাত্রটা জেগে জেগে ইবাদত করবা। মনে নাও থাকতে পারে, আগে কয়ে লই, মুরাদুল মুমিনের একটা কিতাব আছে, রেদওয়ানিয়া লাইব্রেরি থেকে ছাপাইছে। এটার মধ্যে দেখলাম সবে বরাতের রাত্রে ইবাদতের নিয়ত করে যদি কেউ গোসল করে, সন্ধ্যার সময় কেউ যদি গোসল করে, প্রত্যেক পানির ফুটার বিনিময়ে আল্লাহ 700 রাকাত নামাজের সওয়াব দান করবে। এটা এমনি তো গরমের দিন গোসল করতে কোনো কষ্ট লাগবে না, এই নিয়ত করে গোসল করে ফেলাইবেন। এরপরে আরো কথা আছে বাবা, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুমু লাইলাহা, এই পাগলারা পাগলারা পাগলারা, যখন লাইলাতুল বরাতের রাত্র আসবে, তোমরা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ইবাদত, ফাকুমু মানে দাঁড়ানো, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করবে। ওয়াসুমু নাহারাহা, শুধু রাত্রে ইবাদত করলে চলবে না, শবে বরাতের রাত্রটা পার হইলে রোজা রাখার জন্য সেহরি খাইবা। ওয়াসুমু নাহারাহা, পরের দিন 15ই শাবানের দিনটা তোমরা রোজা রাখবে। কেন জানুনি? আমার নূরের নবী কয়, ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, আমার আল্লাহ রব্বুল আলামিন যখন সূর্যটা ডুবে যায়, লিগুরুবিশ শামসি, যখন সূর্যটা ডুবে যায়, এই যে 29 তারিখ আসতেছে বাবা, আমার নূরের নবীর নূরানি জবান মুবারকের ঘোষণা অনুযায়ী আমার মায়ার নবী বললেন, লিগুরুবিশ শামসি, যখন সূর্যটা ডুবে যাবে, সূর্যটা অস্তমিত হয়ে যাবে, ওই সময় ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, সূর্যটা ডুবার সাথে সাথে আমার আল্লাহ এই জমিনের সাথে যেই আসমান, ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার সাথে যেই আসমান, এই আসমানে আল্লাহ চলে আসেন। চলে আসা এই 29 তারিখ আসতেছে, চলে আসার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কারা গুনাহ করেছো? অনেক গুনাহ, আজকে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এরপরে আল্লাহ পরের শব্দে বলবেন, আল্লাহ আলা মুস্তারজাকুম ফারজুকাহু, কারা রিজিকের কষ্টে আছো, ইনকাম নাই, চাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, কিন্তু অনেক কষ্ট করতেছো, আজকে আমি আল্লাহ সূর্য ডুবার পর থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করা শুরু করলাম, এ পাগলারা পাগলিরা, তোমরা তাড়াতাড়ি বলো কে রিজিকের কষ্টে আছো, আমার কাছে আজকে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক বরাদ্দ দিয়ে দেব। এরপরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আলা মুবতালান ফাউআফিয়াহু, তোমরা আমার আল্লাহ আরো প্রশ্ন করবেন, কে বিপদগ্রস্ত আছো, আমি আল্লাহ আজকে তোমরা বিপদ মুক্তির জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমার বিপদ মুক্তি করে দিব। এরপরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফাজর, এইভাবে একবার নয় দুইবার নয়, যেই মা আমাকে পেটে রেখেছে, যেই বাবা আমাকে
কামাই রোজগার করে খাওয়াইছে। বাচ্চারা যদি বলে আয় বাবা খাইতে আয়, আয় বাবা খাইতে আয়, বাচ্চা কয় আম্মা আসতেছি, একটু পরে আসতেছি। একবার বললে, দুইবার বললে, তিনবার বললে, 5 বারের সময় চড়ায় থাবড়ায় খাইতে ডাকতেছি, কেন আসস না? মায় বিরক্ত হয়ে যায় 5 বার বইলা। আর নূরের নবী কয় ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, শবে বরাতের রাত্রে যখন সূর্যটা ডুবে যায়, সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ প্রথম আসমানে চলে আসে। আসার পরে সারাটা রাত একবার না, দুইবার না, 1000 বার না, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বার জিগায় বান্দা কার কি হাজত আছে আজকে আমার কাছে বলো, আমি তোমাদের হাজত পূরণ করব। 5 বার 10 বার না, আমার নূরের নবী কয় হাত্তা ইয়াতুলু আল ফাজরে, সূর্য ডুবার পর থেকে ফজর পর্যন্ত জিগাইতে থাকবো আল্লাহ কার কি চাওয়ার আছে চাও, আমি আজকে দিতেই থাকবো। জোরে কর মারহাবা। এই শবে বরাতে কি একটা ইমানদার বাধা দিতে পারে? যেখানে সহি হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে মাজার প্রথম খণ্ড 99 পৃষ্ঠা, সম্ভবত 1389 নম্বর হাদিস। তিরমিজি শরীফের প্রথম খণ্ড 155 পৃষ্ঠা 736 নম্বর হাদিস। আমরা দলিল দেই, পরসা নাম্বার দেই, এর পরে এরা মানে না। আর এরা খালি দলিল সারা কথাকে প্রথমেই কব বেদাত। তাই যদি যারা বেদাতকে যদি কোন বেদাতরা বানান করে দেয়, তুমি আরবিতে পারতো না। অনেকেই বেদাত বানান করতে পারতো না, আব্বা জান পারবে না। এর বিদেশ থেকে আইলে আরো বেশি বেদাল করে এরা, কথা কন না গেলে। হাই রে, যে কি যে বেদাত কয় গো। যদি আমি একটা বুদ্ধি শিখিয়ে দেন যে তুমি আরবিতে বেদাত বানান করো, তো বিদেশ থেকে যারা আয়া করবে খালি বেদাত বেদাত বলে, বেদাতরা বানান করো, শিরকটা বানান করো, পারবো না আব্বাজি। নবীজি নির্দেশ করলেন এই রাত্রটা পাইলে ফাকুমু লাইলাহা, লাইলাহা মানে রাত্র, রাতের বেলা ইবাদত করবা, অসুমু নাহারহা, পরের দিন রোজা রাখবা। সুবহানাল্লাহ কইবেন না? কেন জানো? সূর্যটা ডুবলেই আল্লাহ চইলে আসে প্রথম আসমানে, সারা রাত জিগায় কার কি চাওয়ার আছে চাও, আমি আজকে দিতেই থাকবো। যারা বলেন মারহাবা। শুধু কি তাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আম্মা জান বললেন লাইলাতান ফাখরাজতু ফাইদান হুয়া বিল বাকি। সুবহানাল্লাহ বলেন। একদিন আমি আমার নূরের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হারিয়ে ফেললাম। এখানে একটা তথ্য বাবা, আপনার আলেম না, মনে রাখবেন। আম্মা জান তো কইতে পারতো যে আমার স্বামীকে আমি হারিয়ে ফেললাম, এটা কইতে পারতো না, কিন্তু বললেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতান ফাখরাজতু ফাইদান হুয়া বিল বাকি। আমি একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। মুসলমান, নবীকে তুমি কি চিনেছো? মা আয়েশা তো বলতে পারতো যে আমার স্বামীকে আমি হারাইয়া ফেলছি, রাত্রে একসাথে শুয়েছিলাম পাই না, কিন্তু তা কয় নাই, আমার রাসূলকে আমি হারাইয়া ফেলছি। মা আয়েশা সিদ্দিকা বুঝাইয়া দিল, রাসূলকে কখনো তোমার নিজের মতো ভাববো না। তো আমি ফাইদান হুয়া বিল বাকি, আমি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে যায় দেখি নবী উম্মতের জন্য কাঁদতেছে। আমি বলছিলাম কোরআন থেকে যে আল্লাহ বলছেন 28 পারার 5 পৃষ্ঠায়, রসুল যা দিছে তা গ্রহণ করো, রসুল যা দেয় নাই তা থেকে বিরত থাকো। এখন আম্মা জান আয়েশা কয় আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতান ফাখরাজতু, আমি হারায়া ফেলছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু খুঁজতে খুঁজতে যায়া জান্নাতুল বাকিতে পাইছি, যায়া দেখতেছি চক্ষু মোবারক দিয়া দর দর করে উম্মতের জন্য পানি মোবারক ফেলে ফেলে কাঁদতেছেন। আমি আর ডিস্টার্ব করি নাই, আমি চলে আসছি। নবী আয়েশা বলতেছেন, ও আয়েশা
তুমি কি চিন্তা করেছো যে আকুংতি আইয়া হিফাল্লাহু ওয়া রাসূলুহু, বলে গেলাম এবারটা হয়তো একটু ভুল হইতে পারে, যে আয়েশা তুমি কি ভুলে গেছো যে তুমি কি চিন্তা করেছো যে আল্লাহ রসুল তোমার সাথে আমানতের খেয়ানত করবে? ইয়া রাসূলুল্লাহ তা তো না, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করেছি, জনান্তু ইন্নাকা আতাইতা নিসাইকা, আমি মনে করছিলাম, মনে ভাবছিলাম আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তা না তো, কয় তাহলে কি? কয় ফাকালা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু, ফাকালা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আমার আল্লাহ, পুরাপুরি আবার মানে বাংলাটা বলি, আমার আল্লাহ তাআলা এই রাত্রটায় প্রথম আসমানে, আমার আল্লাহ এই রাত্রটায় অগণিত অজস্র রহমত বরকত নাজিল করেন। শুধু তাই নয়, ফায়াগফিরা মিন আদাদি সারি গানামি কলব, যে বনি কলবের যত ছাগল আছে ওই ছাগলের পশম পরিমাণ উম্মতকে, আমার উম্মতকে আজকে আল্লাহ মাফ করবে। তাই কিতাবে ব্যাখ্যায় আসছে, হাদিসের ব্যাখ্যায় আসছে, বনি কলবের ছাগলের পালের সংখ্যা ছিল 20,000। একটা ছাগলে কয় হাজার হইব পশম? কথা কন না, একটা ছাগলে কয় হাজার হইব? আমার তো মনে হয় কয় হাজার না, অনেক লক্ষ হবে। আমার নূরের নবী বললেন আজকের এই শবে বরাতের রাত্রে আমি কেন, এখানে আর একটা আমল, গোসলটা কইরা, যেহেতু রসুল প্রথম গেছে কবর জিয়ারত করতে, মারহাবা কইবেন না? এই শবে বরাতের রাত্রে অনেকের বাবা এবং মায়ের কবর আশেপাশে হয়তো আছে, প্রথমেই গোসলটা কইরা নিয়ত করিয়া গোসলটা করবেন, 1 ফোঁটা পানিতে 700 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যাবে। এদিকটা একটা সওয়াব পেয়ে গেলাম, সওয়াব শুরু হয়ে গেল গোসল দিয়া শুরু। এরপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে জিয়ারত করতে গেছেন, কবর জিয়ারত করতে গেছেন। আপনার প্রত্যেকের বাবা মার কবরটা প্রথমে ইবাদত শুরু করার আগে জিয়ারত করে ফেলাইবেন। রসুলের সুন্নতরা আদায় হয়ে গেল, কারণ আল্লাহ বলছেন রসুল যা দিছে তা গ্রহণ করবা, যা থেকে বিরত থাকতে বলছে তা থেকে বিরত থাকবা। এই নবী বললেন জানো আজকে রাত্রটা কেমন রাত্র? তা তো জানি না। আজকে রাত্র হলো শাবানের 14 দিবাগত রাত্র, লাইলাতুল বরাতের রাত্র। অগণিত অজস্র রহমত বরকত আল্লাহ পৃথিবীতে আজকে প্রেরণ করেছেন, করতে থাকবেন। আর বনি কলবের গোত্রের ছাগলের পশম পরিমাণ উম্মতকে আল্লাহ আজকে আমার উম্মতকে মাফ কইরা দিবেন। তো বনি কলবের গোত্রের ছাগলের সংখ্যা ছিল কমপক্ষে 20,000, তাইলে কত কোটি মানুষকে আল্লাহ এই 29 তারিখ দিবাগত রাত্রে মাফ করবেন। তাহলে নবী নিজেও ইবাদত করলেন। আর একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা আয়েশা একই সাথে শোয়া, এইটা মা আয়েশা থেকে হঠাৎ করে দেখতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে ইবাদত করতেছেন। কি ইবাদত? সেজদায় পড়ে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে হঠাৎ করে কান্না বন্ধ হয়ে গেল, সেজদায় পড়ে আছেন রহমাতুল আলামিন, কোনো নড়াচড়া নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভয় পেয়ে গেলেন। জীবনে বহু সেজদা হাবিবকে করতে দেখেছি, কিন্তু আস্তের মতো এইরকম সেজদা তো কোনোদিন করতে দেখি নাই। সেজদা তো করছে কোনো নড়াচড়া নাই, তাসবির আওয়াজও পাওয়া যাচ্ছে না। ব্যাপার কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে এতিম বানিয়ে চলে গেলেন? এই চিন্তা করে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে ছোট্ট করে একটু নাড়া দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, উম্মতের অন্তরের কথাও নবী বুঝেন। আম্মা জান ভয় পেয়েছেন যে নবীকে হারিয়ে ফেললাম কিনা, এটা নবী বুঝছেন। নবী সঙ্গে সঙ্গে সামান্য একটু পা মোবারক নাড়া দিলেন। আম্মা জান বুঝলেন যে আমার নবী ইন্তেকাল মোবারক হন নাই, তিনি আছেন। এইটার পড়ার পরে নবী দোয়া করতেছেন শোনায়া, আল্লাহ তোমাকে আমি কিভাবে প্রশংসা করব? তোমার প্রশংসা করার ভাষা আমি রহমাতুল আলামিনের নাই, তবে তুমি তোমাকে যেভাবে পছন্দ করেছো প্রশংসা করা আমি সেইভাবেই করতেছি। এভাবে অনেকক্ষণ মোনাজাত করলেন। শেষ পর্যন্ত মোনাজাত শেষ করে মা আয়েশাকে বললেন, জানো আয়েশা এই রাত্রটা কোন রাত্র? আম্মা জান আয়েশা বললেন, নবীজির স্ত্রী আমাদের মা, তিনি বললেন ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলু, এটা আমি জানি না, আল্লাহ জানেন এবং আমার এই রসুলও জানেন। এই হাদিস কিন্তু আছে হাজার হাজার, যে আল্লাহ জানেন রসুল জানেন। আজকে মোল্লারা কয় আল্লাহ জানে রসুল জানে না, অথচ সাহাবিদের হাজার হাজার হাদিস। সাহাবিদেরকে নবী যদি জিগাইতো তোমরা কি এই ব্যাপারে কিছু জানো, সাহাবিরা বলতো আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, যে আল্লাহ জানেন এবং রসুল জানেন। সুবহানাল্লাহ।
বাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই রাত্রে কবর জিয়ারত করে বুঝাইলেন, এই রাত্রটা তোমরা ইবাদত করবা। সেজদা দিয়া, লম্বা সেজদা দিয়া নবী বুঝাইয়া দিলেন, এই রাত্র শুধু তোমাদেরকে ইবাদত করতে বলি নাই, এই রাত্রটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করলাম। 3টা 4টে, এরপরে আরো হাদিস, আর হাদিস বলতে গেলাম না। আজকে আমরা হাদিসে মোবারকা থেকে পেয়ে গেলাম শবে বরাতের বৈধতা এবং শবে বরাতের রাত্রটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইবাদত করেছেন, সেইটাও পেয়ে গেলাম। আজকে হাদিসে মোবারকা থেকে আপনাদেরকে অনুরোধের সুরে বলে গেলাম, এই রাত্রটা যেন অবহেলায় না কাটান। ঘুমাইবেন তো জীবনে বহুত ঘুমাইছেন, আরও ঘুমাইবেন, কিন্তু এই রাত্রটা অবহেলায় কাটায়েন না। আমার জীবনে আমার বুঝ হওয়ার পর থেকে এই শবে বরাতের রাত্রে ঘুমাইছি এটা আমার মনে নাই, সত্যি বলছি, কসম কাটবো না আমি। শবে বরাতের রাত্রে আর শবে কদরের রাত্রে, শবে কদরেরটা ঘুমাইছি কিনা সন্দেহ আছে, কিন্তু শবে বরাতের রাত্রে ঘুমাইছি এটা আমার ছোট্ট জীবন থেকে এই পর্যন্ত আমার মনে নাই। কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফিহা আইয়াকতুবা কুল্লু মাউলুদিম মিন বানি আদামা ফি হাদিহি সানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রাতে তোমরা ইবাদত কইরো। কেন জানো? আগামী বছর শবে বরাত পর্যন্ত কারা কারা দুনিয়া জন্মগ্রহণ করবে এই সিদ্ধান্তটা শবে বরাতের রাত্র হবে। ওয়াফিহা আইয়াকতুবা কুল্লু হালিকিম মিন বানি আদামা ফি হাযিহি সানা, আগামী শবে বরাত পর্যন্ত কোন কোন পুরুষ মহিলা, কোন কোন ছেলে মেয়ে মারা যাবে সেই সিদ্ধান্তটাই শবে বরাতের রাত্রে হবে। অফিহা তুরফাউ আমালুহুম, আজকে আরও ঘটবে, এই শবে বরাতের রাত্রে আল্লাহর দরবারে আমাদের আমল যাবে। সুবহানাল্লাহ। অফিহা তুনাজ্জালু, লাস্টের ইবারতটা ভুলে গেলাম, যে লাস্টে আল্লাহ বললেন এই রাত্রে তোমাদের জন্য রিজিক নাজিল হবে। এই জন্য বাবা এই রাত্রটাকে অবহেলায় কাটাবেন না, এই রাত্রটা আপনারা ইবাদত বন্দেগী করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহর উপর সফর্দ করে গেলাম আপনাদেরকে, খুশি হয়েছে আমি, আসলে আমিও নার্ভাস ফিল করছিলাম যে এই মানুষের সামনে আমি কেমনে ওয়াজ করবো, পরে যাক আপনারা আইসেন, এইটা আমার পরে ভালো লাগছে আর কি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো লাগছে আপনারা আসছেন। এই মাহফিলটা আমার নাতিরা আর তোমরা যারা আছো দাদা ভাই, তোমরা এই মাহফিলটা কষ্ট হলো চালিয়ে যাবা, কারণ এই মাহফিলটা যারা পেটুয়ার মাহফিলটা বাবা নুর ইসলাম বলল যে এই বংশের ভালো মানুষগুলাই পেটুয়ার বাজারের মাহফিলটার নেতৃত্ব দিতেন, আজকে তারা অনেকেই নাই। তোমরা ওই অনেকগুলা মানুষের চিন্তা করে দাদা ভাইরা এই মাহফিলটা তোমরা চালিয়ে যাবা। কবরের মানুষগুলো খুব খুশি হবে, কবরের মানুষগুলো খুব শান্তি পাবে। এই কবরের মানুষগুলোর চিন্তা করে নিজেদের মধ্যে একটু টুকাটুকি থাকতেই পারে, কিন্তু কবরের মানুষের সাথে তো আমাদের কোনো টুকরি নাই, ঠিক কি না? এই মানুষগুলোর চিন্তা করে মাহফিলটা আপনারা চালিয়ে যাবেন। আর আজকের থেকে কোনো বেয়াদবের কথা শুনতে যাবেন না, কারণ লাইলাতুল বরাতের দলিল কোরআন থেকে হাদিস থেকে আমরা পেয়ে গেলাম। আমি আবারত পড়ছি, ওরা রেকর্ড করছে, তো আমি আবারতগুলি পড়ছি, ওদের এই ভিডিওর মধ্যে রেকর্ড হয়েছে, আমি অস্বীকার করতে পারবো, আর এরাও আমার এই আল্লাহ রসুলের হাদিস অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। যদি কয় দুর্বল, এটা আবার ফোকাহারা ফতোয়া দিয়ে গেছে যে আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও পালন করা যাবে। মারহাবা কর, কারণ এগুলো এত দুষ্ট। প্রথমে কইব নাই, এগুলো খুব দুষ্ট মানুষ। প্রথমে কইব নাই 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 নাই, যখন আপনি কোরআন আর হাদিসের দলিল নিয়ে গেলেন, এখন একটা বুদ্ধি পাইছেন তো, কিন্তু দুর্বল। দেখেন এখন আপনাদের একটা বুদ্ধি শিখে যায়, শবে বরাত করা যাবে সেই হাদিস পাইছি, শবে বরাত করা যাবে না এইটার একটা হাদিস আমরা দেখতে চাই। বাবা আমার মনে হয় কথাটা কোনো বেড়ায় ফালাইতে পারবেন না যারা মাতবরি সর্দারি করেন, যে শবে বরাত করতে পারবো এইটার অনেকগুলা হাদিস আমরা পাইছি। করণ যাইব, রসুল নিজে করেছেন এবং কবর জিয়ারত এই রাত্রে করছেন, সেই হাদিস আমরা পাইছি। শবে বরাত কইরো না এইরকম একটা হাদিস আমরা দেখতে চাই। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কালকে না, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। শবে বরাত কইরো না এরকম একটা হাদিস দেখতে চাই। কিয়ামত হবে, এরা মরিয়া যাবো গা, হাদিস পাইতো না, কারণ
এটা ভালো কাজ। শবে বরাতের রাত্রে মসজিদে যায় মানুষ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির করে, কেউ দুরূদ শরীফ পড়ে, কেউ মিলাদ শরীফ পড়ে, হ্যাঁ, কেউ তাহাজ্জুদ পড়ে, সলাতুত তাসবিহ বছরে একবার না পড়লে অন্তত শবে বরাতের রাত্রে অনেকে পড়ার চেষ্টা করে। এই কাজে কি আপনারা তো আমার ভাই হই, আমি গালি দেই নাই, কিন্তু আপনারা কি এটার বিরোধিতা করতে পারেন? বিরোধিতা করা উচিত। সুদ খাইতেছে এগুলার বিরোধিতা করেন, ঘুষ খাইতেছে এগুলার বিরোধিতা করেন, বেনামাজি নামাজ পড়ে না এরে নামাজের দাওয়াত দেন, আল্লাহ খুশি হবে। কিন্তু আল্লাহর ইবাদত করে সেইটা বাধা দিতেছেন, এইটা আল্লাহ খুশি হবেন না, আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি গজব চলে আসবে, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। এরপরে যতদিন আল্লাহ হায়াত রাখে এই সুন্নিয়াতের পতাকা তলে থাকবেন। বাবারা বলল মাহফিলটা করতে অনেক কষ্ট হয়েছে, ইশারায় কথা বোঝার চেষ্টা করুন, ভেঙ্গে আর বললাম না। খুবই ব্যাক পাইতে হয়েছে মাহফিলটাকে সফল করতে। তা আল্লাহ যেন হেফাজত করেন। তবে একটা কথা সাহস দিয়ে যাই, কোনো সময় যদি ঠেকেই যান, বর্তমান প্রেসিডেন্ট বাবাজি ওনার যে ছেলে এমপি সাহেব, ওনার সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক। কোনো সময় যদি আগামী বছর আমাদের বাৎসরিক মাহফিলে দাওয়াত দিছি, আলহামদুলিল্লাহ দাওয়াত গ্রহণ করছে, খুবই ভালো জানেন আমাকে এই ফ্যামিলিটা, প্রেসিডেন্ট বাবার ফ্যামিলিটা আমাকে খুবই মহব্বত করেন। গতকালকে ওনার আপন ভাতিজা আমাকে ফোন করছেন মিঠামইনে দাওয়াত রাখার জন্য, অ্যাডভোকেট সাহেব, আবার মিঠামইনের সদর থানার চেয়ারম্যান যিনি শরীফ ভাই, প্রেসিডেন্টের আপন ভাতিজা, উনি ফোন দিছে, হুজুর নবাবপুর এলাকার নাম, নবাবপুরের দাওয়াতরা রাখবেন। তো এটা একটা মহব্বতের কথা না? আর আমার তৌফিক সাহেব একটা না আমার ডাইন পাশে বসে গত বছরের আগের বছর 3.5 ঘন্টা ঠিক শুধু উনি আমার দিকে এইভাবে তাকিয়েছিলেন। এইটা ভিডিও আছে, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একজন প্রেসিডেন্টের ছেলে, বাংলাদেশের প্রেসিডেন্টের ছেলে, নিজে আবার এমপি, নিজে আবার সংসদ সদস্য, 3.5 ঘন্টা ঠিক এইভাবে আমার দিকে তাকিয়েছিলেন। আমি 3.5 ঘন্টা দিন ওনারে পাইয়া ওয়াজ মজা লাগছে আমার, 3.5 ঘন্টা ওয়াজ করে লেছি। তা আল্লাহ আমার ভাইটারে যদি কোনো সময় কোনো সমস্যা হয়, এই একটা ইঙ্গিত দিয়ে গেলাম, হ্যাঁ ইনশাল্লাহ আমাদেরকে ওনারা অনেক ভালো জানেন দেখেই তো মিলাদুন্নবীর ঘোষণা সরকারিভাবে দিয়া দিছে। তো আমার জন্য দোয়া করেন। আর একটা সুখবর দিয়ে যে আপনারা তো জানেন না, মাসিক মাহফিল আপনারা জান না, আনার এই রমজানের আগের শেষ মাহফিলটা যায়, রমজানের আগে শেষ মাহফিল 2 তারিখ দিবাগত রাত্রে মাসিক মাহফিল। আমার সন্তানরা যারা আছেন একবার একটু করিমগঞ্জ সবাই একসাথে যান না, দেখি কয়জন আছেন আপনারা। আমি তো জানি আপনারা অনেকগুলা মানুষ আছেন, একবার একটু একসাথে যান না, বেলা যাই দোয়াও করে আসবেন। আমাদের 9 তলা ভবনের সাইন হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। আমাদের মাদ্রাসার বিল্ডিংয়ের প্ল্যানে আল্লাহ দিলে সাইন হয়েছে। দোয়া করে, আমার খুশিও লাগে, আবার হালকা হালকা ভয় লাগে। ভয় আর আশা এই দুইটার মধ্যে হলো কামিয়াবি, মনে রাখবেন। কি ভয় লাগে, হঠাৎ করে ইঞ্জিনিয়ারে ফোন দিছি যে প্ল্যান তো পাস হয়েছে, একটা হিসাব দেন দি, মোটামুটি হিসাব দিছে। ইঞ্জিনিয়ার ফোন করছে, হুজুর আপনার আলী, এই যে চিকন ছেলেরা, আলী হলো ইঞ্জিনিয়ার, ফোন দিছে, কে বাজান দরবারের মরিদ, কে বাজান নিচে 2,500 বস্তা লাগবো। কয় বস্তা আছে? কয় হাজার? এই মাটির নিচে 2,500 বস্তা সিমেন্ট লাগবো। তাহলে উপরে কয় হাজার বস্তা লাগবো? দোয়া করেন। আমার আল্লাহ ওরা জানে আমার এত বড় সাহস দিছে আল্লাহ, এত বড় সাহস। আমার মনে হয় কলিজারা কাটলে আমি মনে বড়ই দেখতাম, কিন্তু মরিয়া যাবো যে এই জন্য আমার কলিজাটা এত বড়। টাকা যদি আমার কাছে 10 লাখ থাকে, আমি 50 লাখ টাকার জায়গা রাখি মাদ্রাসার জন্য, এরকম একটা সাহস আল্লাহ আমার দিয়ে। তা আমি চিন্তা করছি, কাগজটা হাতে এখনো আসে নাই, সাইন হইছে আল্লাহ দিলে, হাই তা আইলে হাওলাত করে হইলো। আমি 2,500 বস্তা আর 5,000 বস্তা বুঝি না, কাম আমি শুরু করে আলাম ইনশাল্লাহ। এরপরে আপনার দোয়া থাকতে অসুবিধা হইব না ইনশাল্লাহ। সুযোগ হইলে 1 বস্তা সিমেন্টের টাকা মাদ্রাসার জন্য পাঠাইন। এই 2,500 বস্তার মধ্যে আপনার 1 বস্তা সিমেন্ট নিচে গেল, অসুবিধা কি? ইয়া নবী সালাম ইয়া রাসূল। সবাই তো ওয়াজ করছে, আমি খালি একটা ক্যাপ করে শেষ করে দিই। কায়া হাবিব সালাওয়াতুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি